পাচ্ছো সবাই? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, কথা কি শুনতে পাচ্ছো? জি ম্যাম, কিন্তু একটু আস্তে। এখনো আসতে, অনেক আসতে? খুব আস্তে না। আচ্ছা আচ্ছা, আমি জোরে জোরে বলছি, দেখো শোনা যায় কিনা। আর আমি রেকর্ডিং তো অন করে রাখলাম। আচ্ছা, সো আজকে আমরা পড়বো পার্সিং। হ্যাঁ, আমরা দেখেছিলাম, তোমাদের খেয়াল আছে কম্পাইলার ডিজাইনের স্টেপস গুলো মধ্যে ফার্স্ট পেজটা আমরা পড়েছি লেক্সিক্যাল অ্যানালাইসিস পার্ট। ওকে, সো এখন আমরা পড়বো সিনট্যাক্স অ্যানালাইসিস, অথবা এটা আরেকটা নাম হচ্ছে পার্সিং। সো লেক্সিক্যাল অ্যানালাইসিস কি করবে? আমাদের টোকেন গুলোকে আইডেন্টিফাই করে দিবে, আমরা দেখেছি। দেন পার্সিং কি করবে? টোকেন আইডেন্টিফিকেশন শেষ, এখন পার্সিং টোকেন গুলো দিয়ে গ্রামার চেক করবে। হ্যাঁ, টোকেন গুলো দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি করব, পুরো একটা সেন্টেন্সকে ফর্ম করতে পারি, বা আমরা যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে বলি তাহলে সেট অফ স্টেটমেন্টস, তাই না? আমাদের প্রোগ্রামিং, যখন আমরা প্রোগ্রাম লিখি তখন আসলে কি থাকে, অনেকগুলো স্টেটমেন্টস থাকে। সো এই স্টেটমেন্টস গুলো অনেক ধরনের স্টেটমেন্ট হতে পারে, তাই না? সেটা হতে পারে কন্ডিশনাল স্টেটমেন্ট, অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। ওকে, সো প্রত্যেকটা স্টেটমেন্টে গ্রামার আছে। হ্যাঁ, তো সিম্পলি যদি আমি বলি, সিম্পলি একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি আমরা চিন্তা করি, হ্যাঁ, সেটা যদি অ্যাক্টিভ সেন্টেন্স হয়, হ্যাঁ, তাহলে কিরকম থাকে আমরা জানি না, যেরকম সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, তারপরে অবজেক্ট থাকে। সো এটা অ্যাক্টিভ সেন্টেন্স, প্যাসিভ সেন্টেন্স, আবার ডিফারেন্ট অর্গানাইজেশন, তাই না? যে কোনো ল্যাঙ্গুয়েজই থাকুক না কেন, প্রত্যেকটা, সেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হোক বা আমাদের নর্মাল ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ হোক, এভরি ল্যাঙ্গুয়েজ হ্যাজ গ্রামার, তাই না? সব ল্যাঙ্গুয়েজেরই কিন্তু গ্রামার থাকে। আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ, তারও একটা গ্রামার আছে। সো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের গ্রামার কিন্তু ডিফারেন্ট। সো আমরা অ্যাকচুয়ালি কি করব, যেহেতু আমরা কম্পাইলার বানাতে চাচ্ছি, সো কম্পাইলার ডিজাইনিং এ আমাদের যে ল্যাঙ্গুয়েজটা নিয়ে কাজ করবে সেটা করতে হবে, আমাদের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, সো আমরা স্পেসিফিক্যালি হাইলাইট করব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে। ফর এক্সাম্পল, আমরা যদি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে দেখি, আমাদের সিটা কি বলতো, স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই না? সো স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামটা কি থাকে, অনেকগুলো ফাংশন থাকে, ফাংশনের ভিতরে আবার কি অনেকগুলো স্টেটমেন্ট থাকে, তাই না? স্টেটমেন্টস গুলোর মধ্যেও আবার ক্যাটাগরি আছে, তাই না? কোথাও হয়তো অ্যাসাইনমেন্ট, কোথাও হয়তো কন্ডিশনাল, তাই না? বিভিন্ন ধরনের স্টেটমেন্টস আমরা জানি আমাদের লিখতে হয়, সবাই সি পড়েছো। সো এভরি স্টেটমেন্টে কিন্তু রুলস আছে। সো রুলস গুলো আমরা কি দিয়ে চেক করব? গ্রামার দিয়ে চেক করব, তাই না? সো পার্সিং এর মেইন কাজ হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইসিস, হ্যাঁ, ইউজিং গ্রামার। সো আমরা সিনট্যাক্স অ্যানালাইসিস করব, এটার কাছে ইনপুট থাকবে, আমাদের ইনপুট স্ট্রিংটা দিব, বা তার কাছে সিনট্যাক্স অ্যানালাইসিস করতে গেলে সবার আগে তার কি লাগবে, পার্সারের গ্রামারটা লাগবে। ওকে, অ্যাকর্ডিং টু গ্রামার পার্সার কি করবে, সিনট্যাক্সটাকে চেক করবে, ওকে, স্ট্রাকচার করবে। সোজা কথা আমরা একটু পরেই দেখব। সো সবার আগে সিনট্যাক্স অ্যানালাইসিস কিভাবে করবে এটা বোঝার আগে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কিভাবে আমরা একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের গ্রামারকে স্পেসিফাই করব। ঠিক আছে, কথা শুনতে পাচ্ছো না কথা কেটে যাচ্ছে? শোনা যাচ্ছে ম্যাম। আচ্ছা, ঠিক আছে। সো আমরা তাহলে আগে ফার্স্টে আমাদের জানতে হবে পার্সার কি করবে, গ্রামার অনুযায়ী সিনট্যাক্স চেক করবে। সো হাউ টু রাইট আ গ্রামার। আচ্ছা, এখানে একটা ছবি দেখানো হয়েছে, যদিও আমরা এই ছবিটা অনেকবার দেখেছি। হ্যাঁ, আমাদের সোর্স প্রোগ্রামটা দেয়া থাকবে, কম্পাইলার ডিজাইনের যে ফেজ গুলো আছে, আমি জাস্ট দুইটা ফেজকে এখানে হাইলাইট করা হয়েছে। আমাদের সোর্স প্রোগ্রাম, দ্যাট ইজ যেখানে আমরা কোডিংটা করব, আমাদের কোডেড ফাইলটা যদি আমরা লেক্সিক্যাল অ্যানালাইজারকে দিয়ে দিই, সো লেক্সিক্যাল অ্যানালাইজারের জন্য ইনপুট হিসেবে লাগবে রেগুলার এক্সপ্রেশন। ওকে, যেটা দিয়ে টোকেনকে আমরা ডিফাইন করে দিব। লেক্সিক্যাল অ্যানালাইজার কি করবে, পার্সারকে টোকেন গুলো বলে দিবে। লেক্সিক্যাল অ্যানালাইজার কিন্তু টোকেনের ইনফরমেশন গুলো আইডেন্টিফাই করে সিম্বল টেবিলে স্টোর করে রাখবে, যদি কোনো এরর থাকে এররটাকে রিপোর্ট করবে। সো পার্সার কি করবে, এই যে টোকেন গুলোকে নিল, টোকেন গুলোকে নিয়ে পার্সার একটা স্পেশাল ফর্ম বা স্পেশাল একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন, অথবা এটাকে বলে হায়ারার্কিক্যাল রিপ্রেজেন্টেশন, আমরা একটা ডায়াগ্রাম ড্র করব যেটাকে বলা হয় পার্স ট্রি। আমরা গত ক্লাসে একটু দেখেছিলাম পার্স ট্রি, বা এটা একটা নাম আছে সিনট্যাক্স ট্রি। সো ট্রি সবাই পড়ে এসেছো। সো
আমরা এখানে পার্স ট্রি বিল্ড করব বা সিনট্যাক্স ট্রি বিল্ড করব। হ্যাঁ, এই ট্রিটা বিল্ড করলে আমাদের গ্রামার চেক করতে সুবিধা হয়, আমরা একটু পরেই দেখব। ওকে, সো পার্স ট্রি তো বিল্ড করতেই হবে, এছাড়া আরো অনেক কাজ আছে। হ্যাঁ, যেটাকে বলছি রেস্ট অফ দি ফ্রন্ট এন্ড। হ্যাঁ, এখানে কি করব বলো তো, টোকেনের ইনফরমেশন গুলোকে ইনপুট হিসেবে নিব, এখানে টাইপ চেকিং করতে পারি বা আরো কিছু কাজ যেটা পাশাপাশি করব পার্স ট্রি বিল্ড করার সাথে সাথে। তারপরে আমরা ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশনে যে আরো কাজ আছে সেই কাজগুলো করব, সেটা পরের ফেজে। সো আমরা লেক্সিক্যাল অ্যানালাইসিস পার্টটা শেষ করেছি, ঠিক আছে। সো এখন আমরা কোন পার্টটায় আসছি, পার্সার। সো পার্সার কি করে, একটা অ্যারো দিয়ে এখানে একটা বক্স করে দেখানো হয়েছে। পার্সার অনেক কাজই করে, মেইন কাজগুলো দেখানো হয়েছে। অবশ্যই তার আগে গ্রামার লাগবে। সো গ্রামার দিয়ে কি করবে, টোকেন তো লিখলাম, বা টোকেন গুলো স্পেসিফিক ফরম্যাটে বা স্ট্রাকচার অনুযায়ী লেখা হয়েছে কিনা। ফর এক্সাম্পল আমি যদি ইফ ইল স্টেটমেন্ট লিখি, তাহলে ফার্স্টে আমাকে ইফ কিওয়ার্ডটা থাকতে হবে, তারপর ইফ এর পরে কি থাকতে হবে, একটা পেয়ার অফ ফার্স্ট ব্র্যাকেট, যার ভিতরে আমার কি থাকবে, একটা কন্ডিশন থাকতে হবে। হ্যাঁ, বুলিয়ান কন্ডিশন। সো যদি এই কন্ডিশনটা লেখার পরে কি থাকবে, কার্লি ব্রেস থাকতেও পারে, নাও থাকতে পারে, ডিপেন্ড করছে স্টেটমেন্ট একটা বা একাধিক কিনা, যাই হোক। সো তার মধ্যে আবার একটা স্টেটমেন্ট থাকবে, তাই না। তাহলে আবার ইলসও থাকতে পারে। সো ইলস হচ্ছে অ্যানাদার টোকেন। সো ইলস লেখার পরে আবার কি হবে, সেখানে কার্লি ব্রেসে আমরা এক বা একাধিক স্টেটমেন্ট লিখলাম, একটা লিখলে কার্লি ব্রেস লাগবে না। সো এই যে একটা সিম্পল কন্ডিশনাল স্টেটমেন্টের রুলসটা লিখছি, তাই না। সো স্টেটমেন্টটা যদি ইফ এলস টাইপের কন্ডিশনাল হয় তাহলে একরকম হবে। যদি আমি একটা লুপ লিখি, তাই না, লুপের ক্ষেত্রে কি হবে, লুপও আবার ডিফারেন্ট ক্যাটাগরি আছে, তাই না। হোয়াইল লুপ আছে, ফর লুপ আছে, ডু হোয়াইল আছে। সো এক একটা লুপের জন্য তোমরা সবাই জানো এক এক ধরনের সিনট্যাক্স অর স্ট্রাকচার। তাহলে অবশ্যই আমাকে কন্ডিশনাল স্টেটমেন্টের গ্রামারটা বলে দিতে হবে। লুপিং করার জন্য যে তিনটে লুপ আছে, সি ল্যাঙ্গুয়েজ যদি চিন্তা করে তিনটা লুপের জন্য তিন ধরনের স্ট্রাকচার, তাহলে সেই গ্রামারটাও বলে দিতে হবে। সো এরকম স্টেটমেন্ট টু স্টেটমেন্ট আমাদের গ্রামার কিন্তু ভ্যারি করছে। সো ইউজিং গ্রামার স্ট্রাকচার অফ দ্য টোকেন, টোকেন গুলোকে স্ট্রাকচার ফলো করে বসানো হয়েছে কিনা সেটা চেক করবে পার্সার। এবং সেটা চেক করার জন্য পার্সার কি করবে, পার্স ট্রি বিল্ড করবে। হ্যাঁ, এক ধরনের ট্রি আমরা দেখবো, সিনট্যাক্স ট্রি। সেখান থেকে ও এররকে চেক করবে। ও কিছু কিছু ছোট এরর হলে ও তখন রিকভার করা ট্রাই করে। হ্যাঁ, যেমন ছোট ছোট কিছু এরর আছে, একটু পরেই দেখবো। দেন উপরটাকে কি করবে, রিপোর্ট করবে এরর গুলোকে, যাই হোক। সো খুব সিম্পলি ভাষায় যদি বলি, পার্সার গ্রামার অনুযায়ী সিনট্যাক্সটাকে চেক করবে। হ্যাঁ, টোকেন গুলোর স্ট্রাকচার অনুযায়ী বসানো হয়েছে কিনা সেটাও চেক করবে, খুব সিম্পল ওয়েতে যদি বলি। সো তাহলে আমার একটু জানতে হবে যে আমার প্রোগ্রামে কিরকম এরর হতে পারে। সো এরর তো অনেক ধরনের হয়। হ্যাঁ, এখানে কয়েকটা ছোট ছোট এররের এক্সাম্পল দেখানো হয়েছে। যেমন আমরা ফার্স্ট শুরুর ক্লাসে পড়েছিলাম যে এরর কত ধরনের হতে পারে। এখানে ছোট ছোট কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে যেগুলোকে টিপিক্যাল এরর বলছি। যেমন লেক্সিক্যাল এরর বলতে পারি, সেটা কিরকম, দেনের জায়গায় মানে মিসস্পেলিং লিখে অসাবধানতার কারণে হয়তো একটা এক্সট্রা এন বসে গেছে, তখন ও কম্পাইলার তোমাকে সাজেস্ট করতে পারে যে প্লিজ এই এনটা কেটে দাও। অথবা কি হতে পারে, ব্র্যাকেটের স্ট্রাকচারে প্রবলেম হয়েছে, যে এই ব্র্যাকেটটা মিসিং। অনেক সময় দেখবো যে কম্পাইলার বলে যে ব্র্যাকেট মিসিং। সেমান্টিক এরর, সেমান্টিক মানে কি, টাইপে সমস্যা হয়েছে। হ্যাঁ, যেমন আমি যদি একটা বুলিয়ান ভেরিয়েবলের সাথে একটা ক্যারেক্টারকে যোগ করার ট্রাই করি, হ্যাঁ, সো টাইপ মিসম্যাচ যদি হয় সেক্ষেত্রে ও তোমাকে সেমান্টিক এরর বলে। এররগুলোকে সে ক্ষেত্রে তোমাকে রিপোর্ট করলো। বা এই যে এই জায়গাটা একটু খেয়াল করো, ইফের জায়গায় আমি এখানে কি লিখেছি, x+5, এটা কখনোই হবে না, তাই না। ইফের পরে যে ফার্স্ট পেয়ার অফ ফার্স্ট ব্র্যাকেট থাকে সেখানে আসলে কি থাকবে, একটা বুলিয়ান কন্ডিশন থাকতে হবে যেটা রিটার্ন করবে ট্রু অর ফলস, তাই না। সো এখানে আমি কি করেছি, x+5, এরকম কোনো কিছু আমি লিখতে পারবো না, তাই না। সো ইট ইজ আ সেমান্টিক এরর। সো আরেক ধরনের এরর হয় লজিক্যাল। হ্যাঁ, কম্পাইলার কিন্তু লজিক্যাল এরর ধরতে পারে না, সেটা আমরা জানি। যেমন তুমি হয়তো তোমার প্রোগ্রামে কোনো সিনট্যাক্স এরর নেই, বাট তুমি যে ডিজায়ার্ড আউটপুট চাচ্ছ সেই আউটপুটটা আসছে না, তার মানে কি তোমার প্রোগ্রামে লজিক্যাল কোনো এরর হয়েছে। অথবা অনেক সময় আননোয়িংলি ইনফাইনাইট লুপ হয় বা রিকারশনে পড়ে গিয়েছে, সেটা টার্মিনেট হচ্ছে না। হ্যাঁ, অনেক সময় এটা আননোয়িংলি হয়। সো এগুলো কিন্তু সে ধরতে পারবে না। সো লজিক্যাল এরর কিন্তু কম্পাইলার ধরতে পারে না, ঠিক আছে। সো নট অল দ্য এররস আর আইডেন্টিফায়েবল। হ্যাঁ, সেটা আমরা জানি।
সো এখানে কয়েকটা জাস্ট তোমাদের আইডিয়া দেয়া হলো, আমরা আরো দেখবো। সো অনেক সময় বলে যে কয়েকটা এররের এক্সাম্পল দাও, যেরকম লেক্সিক্যাল এরর বলতে কি বোঝো, হ্যাঁ সিনট্যাকটিক, সেমান্টিক এরর, লজিক্যাল এরর কিন্তু ধরতে পারে না। হ্যাঁ ঠিক আছে, সেটা আমরা সবাই জানি, তোমরা অনেক ধরনের কম্পাইলার ইউজ করেছো। সো এখানে এইসব কথাগুলি আর একটু বলা হয়েছে যে একটু জাস্ট গো থ্রু করবে। এখানে আরো কয়েকটা ছোট ছোট এক্সাম্পল দেখানো হয়েছে, যেমন কার্লি ব্রেস পাওয়া যাচ্ছে না, হ্যাঁ সেরকম ছোট ছোট কিছু আইডেন্টিফায়ার ভারের জায়গায় একটা আর এক্সট্রা পড়েছে, সেগুলো মাঝে মাঝে কি করে বলে এটা একটা এটাকে ডিক্লেয়ার করা হয়েছে, যেটাকে ডিক্লেয়ার করা হয়নি। হ্যাঁ এরকম ছোট ছোট ভুল তোমরা অলওয়েজ দেখেছো। তার কয়েকটা এক্সাম্পল এখানে জাস্ট তোমাদের জাস্ট একটু পরিচয় করে দেওয়া হচ্ছে, ডিটেলস আরো বইয়ে পারবে। সো এই ছোটখাটো এরর গুলো তোমরা হামেশাই দেখে এসেছো। হ্যাঁ কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার আগে ইউজ করলে বা মাল্টিপল টাইম ডিক্লেয়ার করলে, হ্যাঁ সো এগুলো একটু দেখে নিবা। খুব ছোট ছোট খুব সিম্পল জিনিস, যেমন ওয়াইল লুপের স্ট্রাকচার বা ডু ওয়াইল ফর লুপ, হ্যাঁ এরকম তোমরা দেখেছো যে এরকম কিছু কিছু জিনিস ও ডিরেক্টলি বলে দেয়। হ্যাঁ সো এরর রিকভারি কয়েকটা অ্যাপ্রোচ আছে, হ্যাঁ যেমন আমরা দেখছিলাম, যেমন এরর তো রিপোর্ট করলো, দেন ও ট্রাই করে এরর যদি খুব সিম্পল হয় এররকে ও রিকভারি করার ট্রাই করে, মানে বলেই দেয় যে প্লিজ এখানে সেমিকোলন ইনসার্ট করো, হ্যাঁ বা প্লিজ এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দাও। হ্যাঁ সো তার মধ্যে রিকভারির অনেকগুলো অ্যাপ্রোচ আছে। হ্যাঁ প্যানিক মোড রিকভারি, হ্যাঁ ডিসকার্ড দ্য টোকেনস until we see synchronizing token, হ্যাঁ synchronizing যেরকম একটা সাথে আরেকটা synchronize করা যাচ্ছে। এক্সাম্পল যেমন এখানে দেখতে পাচ্ছেন স্কিপ দ্য নেক্সট অকারেন্স অফ কার্লি ব্রেস এন্ড, মনে করো তুমি একটা কার্লি ব্রেস পেয়েছো, এরপর আরেকটা কার্লি ব্রেস পাচ্ছ না, তখন বাকি অংশটুকু স্কিপ করবে। সো স্কিপ করা যাবে না, তো সেক্ষেত্রে এটা ডিসঅ্যাডভান্টেজ, আমরা স্কিপ করব না, প্রত্যেকটা লাইনেই কিন্তু এরর থাকতে পারে। সো প্যানিক মোড কি নেক্সট সিনক্রোনাইজেশন টোকেন কি না পাওয়া পর্যন্ত বাকি রিমেইনিং কোডগুলোকে ওই স্কিপ করে। সো দিস ইজ নট গুড। ওকে আমাদের প্রত্যেকটা লাইন চেক করতে হবে। সো এরকম কয়েকটা অ্যাপ্রোচ আছে। অ্যাকচুয়ালি যেটা করা হয় সবগুলো অ্যাপ্রোচকে কম্বাইন করা হয়, হ্যাঁ কম্বাইন করে একসাথে এরর দেওয়া হয়। আরেকটা ইম্পর্টেন্ট ওয়ে আছে এররকে ধরার, সেটা হচ্ছে আমাদের গ্রামার দেওয়া থাকবে, তাই না? সো গ্রামারে আমরা কি করি, রাইট ফর্মটা লিখে দিই। সো আমরা এরকমও করতে পারি যে এরকম একটা কনটেক্সট ফ্রি গ্রামার লিখলাম, যে গ্রামার কি করবে, সব যতগুলো পসিবল এরর হতে পারে এররের রুলস গুলোকে, প্রোডাকশন মানে কি রুলস, এররের রুলস গুলোকে লিস্ট আউট করবে। তাহলে আমরা কি করতে পারি যে এরকম যদি এররের একটা গ্রামার ওদেরকে ইনপুট দিয়ে দেই যে এই গ্রামারের স্যাটিসফাই করলে সেটা কোনো না কোনো এররের মধ্যে পড়ছে। হ্যাঁ যদিও সব এরর কিন্তু লিস্ট আউট করা সম্ভব নয়, মনে করো কিছু কিছু কমন এরর আছে সেটাগুলোকে দিয়ে আমি একটা গ্রামার লিখলাম। হ্যাঁ সিএফজি তোমরা একটু পড়েছো, সিএফজি মানে কি মনে আছে? আমরা আবার দেখবো কনটেক্সট ফ্রি গ্রামার, তাই না? আচ্ছা সো সিএফজি হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার। সো আমরা দেখবো গ্রামার দিয়েও আমরা কি করতে পারি, এরর গুলোকে লিস্ট আউট করে দিতে পারি। হ্যাঁ তাহলে এরর গুলোকে লিস্ট আউট করে দিলে, যেমন নরমালি কনটেক্সট ফ্রি গ্রামারে আমরা কি রাইট সিনট্যাক্স গুলোকে লিস্ট আউট করি, বাট এরকম গ্রামারও লিখতে পারি যে গ্রামার গুলো সব এরর গুলোকে বলবে যে এগুলো এগুলো হলে এরর হবে। সো এরকমও অনেক ধরনের অপশন আছে, তখন সেক্ষেত্রে আমরা প্রিন্ট করব যে এরর এবং কোন রুল অনুযায়ী এরর সেটা আরো ডিটেলসে বলতে পারবো। সো অনেক ধরনের অ্যাপ্রোচ আছে, আসলে সব ধরনের অ্যাপ্রোচকে কম্বাইন করে ইউজ করা হয়। হ্যাঁ এগুলো খুব ছোট ছোট জিনিস। আর একটা অ্যাপ্রোচ আছে গ্লোবাল কারেকশন, তো একটা থিওরিটিক্যাল, একটু দেখে নিবা কোন টোকেনকে ইনসার্ট করবে, কোন টোকেনকে ডিলিট করবে বা টোকেনের পজিশনকে সোয়াপ করবে। মনে করো ওয়াইল বা মনে করো ডু ওয়াইল, হয়তো ওয়াইল আগে লিখেছে ডু পরে লিখেছে, ডু ওয়াইল লুপে কি হয় ডুটা আগে থাকে ওয়াইলটা পরে থাকে, তাহলে কি মনে করো ভুল করে ওয়াইল আগে দিয়েছে ইউজার, ডু পরে দিয়েছে। হ্যাঁ সো এরকম কয়েকটা টোকেনের হয়তো অ্যাডজাস্টমেন্টে জাস্ট করে সোয়াপিং করবে, এরকম হতে পারে। ইফ এলস ইফ এর পরে কন্ডিশন দিচ্ছে, কন্ডিশন আগে লিখে যদি ইফ পরে লিখি, হ্যাঁ সেরকম আরো কিছু বই এক্সাম্পল পাবে, মানে টোকেনের পজিশনকে সোয়াপ করতে পারে। হ্যাঁ এরকম ছোট ছোট কিছু মিনিমাম নাম্বার অফ, মানে কিছু কিছু জিনিস ইনসার্ট করলে হয়তো ঠিক হয়ে যাবে, দেন এর ভিতরে টিএইচই লিখেছে এনটা মিসিং। সেরকম ছোটখাটো কিছু অ্যাপ্রোচ আছে যার থ্রুতে খুব কুইকলি আমরা যে ফর্মালি যে সিনট্যাক্স ট্রি বিল্ড করে পার্সার কি করে একদম থরলি যে গ্রামার চেক করা, ওই ডিটেলস প্রসেসে না যে কিছু ছোটখাটো ওয়ে আছে, ছোটখাটো এরর গুলোকে ওরকম ছোট ছোট অ্যালগরিদম দিয়ে ওইটাকে ঠিক করার জন্য সাজেস্ট করতে পারে। ওকে সো এরকম কয়েকটা আমি অ্যাপ্রোচের কথা বললাম। হ্যাঁ কি কি বললাম দেখো একটু, প্যানিক মোড, হ্যাঁ ফ্রেজ লেভেল রিকভারি, হ্যাঁ ফ্রেজ চেক করবে, জাস্ট মনে করো ওয়াইল বিভিন্ন কিছু, আরো এক্সাম্পল তোমরা বইয়ে পাবে।
সিনক্রোনাইজিং, মনে করো একটা কার্লিভেস আছে আর একটা কার্লিভেস মিসিং। ওকে, সো আরেকটা কি বললাম, এররের রুলস গুলোকে নিয়ে একটা গ্রামার ফর্ম করতে পারি। সো আরেকটা আছে গ্লোবাল কারেকশন, হ্যাঁ, যেগুলো দেখবো কোনো টোকেনকে ইনসার্ট করলো, কোনো টোকেনকে ডিলিট করলো, হ্যাঁ, কোনো টোকেনের পজিশন সোয়াপিং করলো, খুব ছোট ছোট কয়েকটা সিম্পল কিছু লজিক আছে। সো এগুলো একটু দেখে নিবা, বইয়ে ডিটেলস আছে, আর আমি দেখি আরো এক্সাম্পল তোমাদের দিয়ে দিব। বইয়ে আরো এক্সাম্পল কিন্তু অলরেডি আছে, হ্যাঁ, আমি দেখি স্লাইডকে আরো আপডেট করে দিব। সো এগুলো হচ্ছে কয়েকটা ছোট ছোট সিম্পল অ্যাপ্রোচ, এরর রিকভারি অ্যাপ্রোচ, ঠিক আছে। আর এরও অনেক ধরনের হতে পারে, পরীক্ষায় কিছু ছোট ছোট কোশ্চেন চলে আসে 1-2 মার্কস, সেই জন্য এগুলো একটু গোত্র করবা, এগুলো তেমন কিছু না, বাট শর্ট কোশ্চেন হিসেবে অনেক সময় চলে আসে, খুব সিম্পল কিছু লজিক আর কিছু না। সো এখন আমরা আসি পার্সারের যে ফর্মাল যে ওয়ে আছে, হ্যাঁ, ফর্মাল ওয়েতে যখন অনেক বড় বড় এরর হতে পারে বা তখন আমরা কিন্তু এই ছোট ছোট লজিক দিয়ে আইডেন্টিফাই করতে পারবো না। সো আমাদের একটা ফর্মাল একটা ওয়ে দরকার বা সিস্টেমেটিক অ্যাপ্রোচ দরকার, সিস্টেমেটিক অ্যালগোরিদম দরকার। ওকে, সো আমরা পার্সার পড়বো। হ্যাঁ, পার্সারের তাহলে কয় ধরনের হতে পারে? খুব অনেক ধরনের পার্সার আছে। যদি আমি মেইনলি ক্যাটাগরাইজ করি, দুইটা মেইন ক্যাটাগরি হচ্ছে টপ ডাউন পার্সার, বটম আপ পার্সার। ওকে, টপ ডাউন, বটম আপ। হ্যাঁ, টপ ডাউন নাম শুনেই কিন্তু বুঝতে পারছো টপ ডাউন পার্সারটা কি হবে, টপ টু বটম, হ্যাঁ, স্টার্টিং ফ্রম দ্য রুট, আর বটম আপ পার্সার বটম টু টপ। দুটোই আমরা থরলি দেখবো। টপ ডাউন আর বটম আপের মধ্যেও আবার অনেক ধরনের ক্যাটাগরি আছে, ঠিক আছে। সো মেইনলি পার্সার কি করে, পার্সার অ্যাকচুয়ালি পার্স ট্রি বিল্ড করে, পার্স ট্রি আমরা দেখবো। সো পার্স ট্রিটা টপ ডাউন ফ্যাশনেও তৈরি করা যায়, বটম আপ ফ্যাশনেও তৈরি করা যায়, আমরা একটু পরেই দেখবো, ডোন্ট ওয়ারি। তার মধ্যে অনেক ক্লাসিফিকেশন আছে, প্রত্যেকটা ক্লাসিফিকেশনই আমরা পড়বো। হ্যাঁ, যেমন এলএল মানে কি, এলআর মানে কি, আমি একটু পরে এগুলো ডিটেলসে আসবো, বাট অনেকগুলো ক্যাটাগরি আছে এগুলোর মধ্যে, ঠিক আছে। তো এগুলোতে আমরা আসার আগে আরো কিছু বেসিক আমাকে জানতে হবে। হ্যাঁ, কিছু একদম প্রিলিমিনারি কিছু কনসেপ্ট তোমরা অটোমেটিকলি কিছুটা জেনেছো, আমরা আজকে আবার একটু রিপিট করি। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল আমাকে গ্রামার জানতে হবে, আমি কিভাবে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের গ্রামারকে স্পেসিফাই করব। হ্যাঁ, ইচ্ছা মতো আমি আমার মনের মতো করে গ্রামার লিখতে পারবো না, গ্রামার লিখারও কি আছে, রুলস আছে, ঠিক আছে। সো কনটেক্সট ফ্রি গ্রামার তোমরা অলরেডি পড়েছো। হ্যাঁ, আমরা কনটেক্সট ফ্রি গ্রামার দিয়ে লিখবো, এটা একটা ফর্মাল মডেল, যে মডেলটা দিয়ে আমরা কি করব, যে ল্যাঙ্গুয়েজে কম্পাইলার বানাতে চাই সেই ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার বা সিনট্যাক্সটা আমরা বলবো। সো তার জন্য আমরা কয়েকটা সিম্বল ইউজ করব। হ্যাঁ, সিম্বল গুলো কি, টার্মিনাল, দেখতে পাচ্ছ রেড কালারে হাইলাইট করা হয়েছে, টার্মিনাল, নন টার্মিনাল, স্টার্টিং সিম্বল এন্ড দ্য রুলস। হ্যাঁ, সেট অফ রুলস থাকবে, অথবা এটা আরেকটা নাম কি, প্রোডাকশনস, ঠিক আছে। তো ফার্স্টে আসো টার্মিনাল। টার্মিনাল কাদেরকে বলবো, যে কিওয়ার্ড গুলো, হ্যাঁ, টোকেনে বিভিন্ন আবার ক্লাস আছে, মনে করো ইফ, এলস, হোয়াইল, ডু, এগুলো সব কি টার্মিনালস। হ্যাঁ, এগুলো আসলে কিওয়ার্ডের মধ্যেই পড়ছে। সো নট অনলি কিওয়ার্ড, কিওয়ার্ড ছাড়াও টোকেনে অনেক ধরনের হতে পারে। হ্যাঁ, আইডেন্টিফায়ার, রিয়েল নাম্বার বা পজিটিভ নাম্বার, তোমরা জানো, স্ট্রিং, সো এগুলো সব কি টোকেন। টোকেনের অনেকগুলো ক্লাস আছে, এখানে একটা ক্লাস বলা হয়েছে কিওয়ার্ড। সো নট অনলি কিওয়ার্ড, সোজা কথা টার্মিনাল মানে হচ্ছে সব টোকেন গুলোকে অ্যাকচুয়ালি অল্টারনেট নামে স্পেসিফাই করা হচ্ছে, কি না, টার্মিনাল। টোকেন মানে অ্যাকচুয়ালি টার্মিনাল, খুব সিম্পলি ভাবে আমি যদি বলি, হ্যাঁ, টার্মিনালই হচ্ছে টোকেন, মানে যাকে আর ভাঙা যায় না, ঠিক আছে। সো আমরা একটা গ্রামার দেখবো ফর্মালি। ফর এক্সাম্পল আমি একটা গ্রামার তোমাদের লিখেই দেই। ফর এক্সাম্পল এখন এই গ্রামারটা সবাই দেখেছো, হ্যাঁ, ই দিয়ে আমি বোঝাচ্ছি এক্সপ্রেশন। হ্যাঁ, সো একটা গ্রামার কিভাবে লিখতে হয় আমরা দেখবো। আমি যদি একটা সিম্পল গ্রামার লিখি, মনে করো একটা এক্সপ্রেশনকে ভাঙলে, ধরে নাও আমি একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন পাচ্ছি, অথবা কি পেতে পারি, মনে করো আমি মাল্টিপ্লিকেশন স্টেটমেন্ট পাচ্ছি। সো এই এক্সপ্রেশনকে ভাঙলে আসলে কি পাবো, আইডি হতে পারে, অথবা নাম্বার হতে পারে, ফর এক্সাম্পল। হ্যাঁ, সো অথবা কিভাবে লিখবো, এভাবেও লিখতে পারি। আচ্ছা, সো আমি একটা ছোট্ট গ্রামার লিখলাম। হ্যাঁ, আমরা আরো গ্রামার দেখবো। সো সিম্পলি এই গ্রামারটার মধ্যে টার্মিনাল কোনগুলো বলো তো,
কারা টার্মিনাল বলো তো আমাকে এই ছোট্ট গ্রামারে? আইডি এন্ড নাম। ইয়েস, আইডি এন্ড নাম্বার। আমরা অলরেডি এই সিম্বল গুলো ইউজ করেছি, তাই না? সাধারণত লোয়ার কেস লেটারে আমরা টোকেন গুলোকে এক্সপ্রেস করি। সো আইডি মানে কি? আইডেন্টিফায়ার, যেরকম আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, হ্যাঁ, এক্স ওয়াই জেড, বা তুমি বিভিন্ন ভেরিয়েবল ডিক্লেয়ার করো a1 বা b1 অথবা a b, হ্যাঁ, ভেরিয়েবলের নাম হতে পারে আইডেন্টিফায়ার, ফাংশনের নাম হতে পারে আইডেন্টিফায়ার, তাই না? সো আইডেন্টিফায়ার কি? দিস আর দ্য টোকেনস। আর নাম্বার কি? নাম্বার হতে পারে সেটা ফ্লোটিং পয়েন্ট হতে পারে, সেটা রিয়েল নাম্বার হতে পারে। ধরে নাও সবাই কি? সবাই হচ্ছে ধরো নাম্বার, এটা 1 বা আমি 10 লিখলাম, 10.5 লিখলাম, এগুলো সবই কি? নাম্বার। সো এগুলো কি? টোকেন। সো এখানে টোকেন কে বা টার্মিনাল, এরাই কি? এরাই হচ্ছে আমার টার্মিনাল। সো টার্মিনাল আর টোকেন অ্যাকচুয়ালি সেম জিনিস, একে আমি আর ভাঙতে পারবো না। ওকে, সো এটাকে আর এক্সপ্লেইন করার কিছু নাই। সো দিস আর দ্য টার্মিনালস। তাহলে নন টার্মিনাল কারা? এনি সিম্বল অ্যাপিয়ারিং অন দি লেফট হ্যান্ড সাইড অফ এনি রুল। তার মানে এখানে রুলস কারা? হ্যাঁ, এই প্রত্যেকটা, যেমন এখানে কিন্তু অ্যাকচুয়ালি 3টা রুলস এর কথা বলা হয়েছে। মনে করো ই কে ভাঙলে আমি একটা অ্যারিথমেটিক স্টেটমেন্ট লিখতে পারছি, একটা মাল্টিপ্লিকেশন হতে পারে, অথবা সরাসরি আইডেন্টিফায়ার আর নাম্বার হতে পারে, তাই না? সো অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে? এখানে নন টার্মিনাল কোনটা? অ্যাপিয়ারিং লেফট হ্যান্ড সাইড, মানে যে সিম্বলটা আমার রুলের লেফট হ্যান্ড সাইডে থাকতে পারে। লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড মানে কি? এই যে আমি একটা রুলস লিখেছি, এখানে 3টা রুল অ্যাকচুয়ালি আছে, 3 রুলস। রুলস গুলো কি? প্রোডাকশনও বলা হয়, হ্যাঁ। সো 3টা প্রোডাকশন এক্সপ্রেশনকে ভাঙলে আমি এরকম 2টা, মনে করো এখানে কি কি হতে পারে। ফর এক্সাম্পল আমি যদি একটা এক্সপ্রেশন লিখি x plus y, it is okay, তাই না? x plus y এটা একটা এক্সপ্রেশন, ওকে। সো অথবা আমি লিখতে পারি x into y, তাই না? it is also valid, it is also valid। অথবা আমি লিখতে পারি 1 plus x, it is also valid, তাই না? সো এখানে আইডেন্টিফায়ার দিয়েও হতে পারে, ই কে ভাঙলে আসলে আমরা আইডেন্টিফায়ার পেতে পারি, নাম্বার পেতে পারি। সো আইডেন্টিফায়ার আর নাম্বারের কম্বিনেশন আমি মাল্টিপ্লিকেশনও লিখতে পারি, আমি অ্যাডিশনও লিখতে পারি। সো এটা একটা সিম্পল এক্সপ্রেশন, তাই না? একটা এক্সপ্রেশন, সেটা হতে পারে অ্যাডিশনাল অ্যারিথমেটিক এক্সপ্রেশন। অ্যারিথমেটিকের মধ্যে অ্যাকচুয়ালি সব পড়ছে, যোগ বিয়োগ গুণ ভাগ। সো এখানে আমি জাস্ট বলছি যে আমি অ্যাডিশন করতে পারবো, আমি গুণ করতে পারবো, খুব সিম্পল। সো এখানে প্রত্যেকটা রুলের 2টা সাইড আছে, তোমরা অলরেডি কন্টেক্সট গ্রামার পড়েছো, সো আইডিয়া আছে। সো এটাকে বলবো লেফট হ্যান্ড সাইড, আর এই পাশটাকে বলবো রাইট হ্যান্ড সাইড। খুব সংক্ষেপে এরকম দেখেছো হয়তো, LHS, হ্যাঁ। তার মানে এখানে এইভাবে লেখা হয় অনেক সময় লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তার মানে কি? নন টার্মিনাল কাদেরকে বলবো? RHS। নন টার্মিনাল হচ্ছে যে সিম্বলটা আমার লেফট সাইডে থাকতে পারে, হ্যাঁ। ইউজুয়ালি এনি সিম্বল অ্যাপিয়ারিং লেফট হ্যান্ড সাইড থাকার মানে হচ্ছে কি? এই সিম্বলটাকে আমাকে আরো এক্সপ্লেইন করতে হবে, আরো ভাঙতে হবে। সো শুধু ই দিয়ে আমি আসলে কিছুই বুঝতে পারছি না, ই দিয়ে আমি তোমাদের বলছি যে এটা একটা এক্সপ্রেশন। সো এক্সপ্রেশনটা এক্সিকিউট করতে পারবো না আনটিল আমি টার্মিনালে এটাকে রিপ্লেস না করি, ততক্ষণ পর্যন্ত, তাই না? সো এই আইডি আর নাম্বার কিন্তু কখনোই আমার লেফট সাইডে থাকবে না, তাই না? আইডি কে আর এক্সপ্লেইন করার কিছু নাই, বাট হ্যাঁ ই কে আমার ভাঙতে হবে। তাহলে ই কি? ই হচ্ছে নন টার্মিনাল। নন টার্মিনালকে আমাকে, নন টার্মিনাল আমার রুলের লেফট হ্যান্ড সাইডে থাকতে পারে, সেজন্য এটা বলা হয়েছে। জাস্ট লেফট হ্যান্ড সাইডে থাকলে বললে অনেক সময় ইউজার বুঝতে পারবে না, তোমাকে হয়তো এক্সপ্লেইন করতে হবে যে আমার রুলের লেফট হ্যান্ড সাইডে থাকার মানে কি। আমার এই নন টার্মিনালকে আরো ভাঙতে হবে, বা বলতে পারো ডিরাইভ করতে হবে, বা এটাকে সিম্পল ফরম্যাটে নিতে হবে। শুধু ই দিয়ে আমি কোনো কাজ করতে পারবো না। ই মানে হচ্ছে একটা এক্সপ্রেশন, যে এক্সপ্রেশন অ্যাকচুয়ালি গ্রুপ অফ টোকেনস, তাই না? গ্রুপ অফ অ্যাকচুয়ালি কিন্তু প্লাস, এই প্লাস এবং এই যে মাল্টিপ্লিকেশন সাইন, এরাও কিন্তু টোকেন। আমি আইডি আর নামকে টোকেন বলছি। একটা জিনিসটা মিস হয়ে গিয়েছে, এই যে স্টার, এই যে অপারেটর গুলো টোকেন না? অপারেটর গুলোও কিন্তু টোকেন। এই যে প্লাস সাইন, এটা কিন্তু একটা টোকেন, হ্যাঁ। এই যে মাল্টিপ্লিকেশন সাইন, এটাও কিন্তু একটা টোকেন, ঠিক আছে? সো টোকেন অ্যাকচুয়ালি আমি আইডি আর নাম, নরমালি সব জায়গায় হয়তো অনেক সময় অপারেটরটাকে স্কিপ করা হয়, ধরে না হয় অপারেটর ইজ এ টোকেন, সবাই জানে, হ্যাঁ। সো অ্যাকচুয়ালি যদি জিজ্ঞেস করা হয় হাউ মেনি টোকেন, তুমি 2টা টোকেন বলবে না, তুমি বলবে কয়টা? 4টা টোকেন, হ্যাঁ। কারণ প্লাস আর মাল্টিপ্লিকেশন এই দুটোও কিন্তু তুমি যদি কম্পাইলারকে স্পেসিফাই না করে দাও, সে কিন্তু প্লাস সাইনটার মিনিং বুঝবে না, সে কিন্তু স্টার সাইনটার মিনিং বুঝবে না, হ্যাঁ।
ডাবল ইকুয়াল আর ডাবল, একটা ইকুয়াল আর ডাবল ইকুয়াল দুটো কিন্তু দুই ধরনের টোকেন, তাই না? এটা একটা অ্যাসাইনমেন্ট টোকেন আর এটা কিন্তু ডাবল ইকুয়াল কি একটা কম্প্যারিজন টোকেন, তাই না? সো এগুলোও কিন্তু টোকেন, ঠিক আছে? সো আইডি নাম্বারই নট অনলি টোকেন বাট নট অনলি টার্মিনাল, এর সাথে কিন্তু আমি বলবো অপারেটরও কিন্তু টোকেন, ঠিক আছে? যেমন পাংচুয়েশন, হ্যাঁ, সেমিকোলন, স্পেস, এগুলোও কিন্তু টোকেন, ঠিক আছে? সো তাহলে কি বোঝা গেল টোকেন কারা? আমি আরেকবার একটু বলে দেই। সো আমার টোকেন হচ্ছে আইডি নাম্বার, অবশ্যই টোকেন, তার সাথে কিন্তু এই অপারেটর গুলোও টোকেন, ঠিক আছে? আর নন টার্মিনাল কি? ইজ আ নন টার্মিনাল। ওকে, সো আমার টোকেন কিন্তু এই গ্রামারে চারটা, প্লাস, মাল্টিপ্লিকেশন, and id and number, ঠিক আছে? সো these are the operator এবং these are the actually operands, হ্যাঁ? সো আমরা আরো দেখব। আরেকটা তোমার কন্টেক্সট গ্রামারে অ্যানাদার সিম্বল, যেটা তোমার পরিচিত স্টার্ট সিম্বল। তার মানে কি আমার এখানে অ্যাকচুয়ালি কিন্তু অনেক ধরনের তিনটা রুল আছে, তাই না? সো স্টার্ট সিম্বল মানে কি ফার্স্ট রুলের লেফট হ্যান্ড সাইডে যেটা থাকবে। ফার্স্ট রুল স্টার্ট সিম্বলটা অবশ্যই নন টার্মিনাল হবে, আর একটু যেহেতু লেফট হ্যান্ড সাইডে থাকবে তার মানে অবশ্যই এটা নন টার্মিনাল। এবং যে নন টার্মিনালটা ফার্স্ট রুলের লেফট হ্যান্ড সাইডে থাকবে, তাহলে ফার্স্ট রুল কোনটা? দিস ইজ মাই ফার্স্ট রুল। ফার্স্ট রুলের লেফট হ্যান্ড সাইডে থাকবে, এটা হচ্ছে আমার স্টার্ট সিম্বল। সো আর এগুলো কি? রুলস অর প্রোডাকশন। সিএফজি অলরেডি পড়েছো, সো বেসিক আইডিয়া আছে, তারপর আমি একটু বলে দিলাম। আচ্ছা, আমি যেভাবে লিখলাম সেটা অনেক ধরনের ওয়ে আছে, প্রত্যেকটা ওয়েই তোমরা হয়তো দেখেছো, তাই না? ই কে ইমপ্লাইজ, হ্যাঁ, অ্যারো দিয়ে বোঝানো হচ্ছে ই কে আমরা ই প্লাস ই লিখতে পারি, অথবা এখানে ব্র্যাকেটও থাকতে পারে। তাহলে এখানে টোকেন কি? ই হচ্ছে টার্মিনাল, নন টার্মিনাল। ই হচ্ছে নন টার্মিনাল, আর টার্মিনাল আর টোকেন কোনগুলো? প্লাস সাইন, তাই না? এই যে লেফট প্যারেনথেসিস, রাইট প্যারেনথেসিস, হ্যাঁ, মাইনাস সাইন, আইডি, সেগুলো সব হচ্ছে টোকেন অর টার্মিনালস। সো এই একই গ্রামারটাকে, যেমন এখানে কয়টা রুল আছে? 4 রুলস। স্টার্ট সিম্বল কোনটা? ই, ঠিক আছে? সো একই রুলসকে আমি কিন্তু এইভাবেও লিখতে পারি। এটার মানে এটা উপরে এই চারটা ফরম্যাটই অ্যাকচুয়ালি কি? ইকুইভ্যালেন্ট গ্রামার। সো এই বিভিন্ন নোটেশন গুলো কিন্তু আমাদের জানতে হবে, কারণ বিভিন্ন ফরম্যাটে হয়তো আমাদের কোশ্চেনে গ্রামারটা লেখা থাকতে পারে। সো প্রত্যেকটা ফরম্যাট অ্যাকচুয়ালি এটা কিন্তু একই গ্রামারকে রিপ্রেজেন্ট করছে, এভাবে এক লাইনেও কিন্তু লেখা দেয়, হ্যাঁ, অর সাইন দিয়ে কিন্তু রুলস গুলোকে ডিস্টিংগুইশ করা হচ্ছে, ঠিক আছে? সো আশা করি এটাকে সমস্যা থাকার কথা না, অলরেডি তোমরা সিএফজি পড়েছো। সো এখানে কিছু কনভেনশন আছে, যেমন আমি একটু আগে বললাম টার্মিনাল গুলোকে সাধারণত এ বি সি লোয়ার কেস লেটারে লেখা হয়, হ্যাঁ, অপারেটরের সিম্বল থাকে, হ্যাঁ, পাংচুয়েশন সিম্বল, প্যারেনথেসিস, কমা, হ্যাঁ, বোল্ড ফেজ স্ট্রিং দেখবা আইডি ইফ এরকম বোল্ড লেটারেও ইউজ করা হয়। আর সাধারণত নন টার্মিনাল গুলোর জন্য আপার কেস লেটার ইউজ করা হয়, ঠিক আছে? অনেক সময় তুমি আবার দেখবা যে ছোট হাতের গ্রুপ অফ সিম্বল, তার মানে একটা স্ট্রিং রিপ্রেজেন্টেশনে একটু ইটালিক ফরম্যাটে থাকবে, সেক্ষেত্রেও কিন্তু নন টার্মিনাল বোঝানো যায়, হ্যাঁ। সো নন টার্মিনাল যদি এরকম স্মল লেটারে থাকে, অনেকে বুঝতে পারো যে আমি ম্যাডাম বুঝবো কিভাবে যে এটাও তো হচ্ছে আমার টার্মিনাল স্মল লেটারে, এখানে এটাও হচ্ছে টার্মিনাল স্মল লেটার, এটাও তো স্মল লেটারে লেখা হয়েছে। সাধারণত এগুলোর ক্ষেত্রে বোল্ড লেটারে থাকে। আর এক্ষেত্রে নন টার্মিনালকে চেনার আরেকটা উপায় কি? নন টার্মিনাল অবশ্যই তোমার রুলের এই যে এক্সপিআর অথবা স্টেটমেন্ট, এরা কিন্তু তোমার যেহেতু এরা নন টার্মিনাল, এরা অবশ্যই তোমার গ্রামার বা সিএফজি লেফট হ্যান্ড সাইডে থাকবে, ঠিক আছে? অবশ্যই খেয়াল করবা নন টার্মিনালকে চেনার উপায়, যদি এরকম গ্রুপ অফ সিম্বল লোয়ার কেস লেটারে লেখাও হয়, দেখবা সেটা অবশ্যই তোমার রুলের লেফট হ্যান্ড সাইডে থাকবে। কিন্তু তোমার টার্মিনাল আর টোকেন তোমার রুলের লেফট হ্যান্ড সাইডে কখনোই থাকবে না, কারণ একে আর ডিরাইভ করার কিছু নাই। বাট নন টার্মিনালকে অবশ্যই ডিরাইভ করতে হবে, ঠিক আছে? আমার কথা কি শুনতে পাচ্ছ? শোনা যায়? আচ্ছা, কেউ কি কোশ্চেন করেছো? 46298 কি বলতে চাচ্ছ? রিমি 303 রিমি একটা মেসেজ দিয়েছো, কিছু বলতে চাচ্ছ? না ম্যাম। তাহলে নাম্বারটা লিখেছো কেন? এমনি না ভুল করে চলে এসেছে? না মিস্টেক। ঠিক আছে। সো
কিছু কনভেনশন আছে, রুলস গুলো দেখবা, নতুন কিছু না। তোমরা যেহেতু সিএফজি পড়ে আসছো, সমস্যা থাকার কথা না। আরেকটা আছে, বিভিন্ন গ্রিক লেটার ইউজ করা হয়, আলফা বিটা গামা, এগুলো দিয়ে অ্যাকচুয়ালি কি করা হয়, সিকোয়েন্স অফ জিরো, মোড, টার্মিনালস এন্ড নন টার্মিনাল, দুইটা হিসেবেই কিন্তু দেখতে পাবা। হ্যাঁ, আমরা মুখস্থ করার কিছু নেই, আমরা গ্রামার দেখতে দেখতে নিজেরাই চিনে ফেলতে পারবো। যেমন মনে করো যে এরকম একটা রুলস লেখা হয়েছে, এ ইমপ্লাইজ আলফা ক্যাপিটাল বি, সো বুঝতেই পারছো এ নন টার্মিনাল, তাই না? নিশ্চয়ই দেখবা বি কেও পরে ভাঙা হবে, সো বিও নন টার্মিনাল, আলফাটা কিন্তু দিস ইজ টার্মিনাল। ঠিক আছে, সো গ্রামার থেকে দেখলেই তুমি কিন্তু বুঝতে পারবে। ফর এক্সাম্পল এখানে আরেকটা গ্রামার দেয়া হয়েছে, দেখো দেখো তো বুঝতে পারো কিনা, এটা কিন্তু কিসের গ্রামার দেখো তো, বোঝা যায় কিনা? এই গ্রামারটা কোন ধরনের স্টেটমেন্টের গ্রামার বলছে বলো তো? এটা একটা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, দেখো তো অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। যদি আমাদের এটা সিতে না, এটা প্যাসকেল ফরম্যাটে দেখানো হয়েছে, সিতে কি এরকম কোলন সাইন থাকে না। সো যদি সিতে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট লিখতে চাও, অ্যাসাইনমেন্ট মানে কি, তোমার একটা অ্যাসাইনমেন্ট বা ইকুয়াল সাইন থাকবে, এই পাশে একটা এক্সপ্রেশন থাকতে পারে, বা আমরা যেটা বলি সেভার বা রিস্টার, এই পাশে আরেকটা এক্সপ্রেশন থাকবে, তাই না? সো অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট এখানে বলছে যে এই পাশে শুধু আইডেন্টিফায়ারই থাকবে, এই পাশে কোনো এক্সপ্রেশন থাকবে না। নরমালি তাই হয়, কারণ অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টে কি, আমি এখানে এক্সপ্রেশন লিখি। ফর এক্সাম্পল আমি যদি লিখি যে x ইকুয়াল টু y প্লাস z, ফর এক্সাম্পল, বা y প্লাস 2, x আর y হচ্ছে ভেরিয়েবল। সো তাহলে আমি একটা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট লিখতে চাই, তাহলে তার গ্রামারটা কি হবে, এর পাশে আইডেন্টিফায়ার থাকবে, তার মানে কি এর পাশে কোনো নাম্বার থাকতে পারবে না। সো আইডেন্টিফায়ার ইকুয়াল টু, সিতে কিন্তু এই কোলনটা হবে না, জাস্ট একটা ইকুয়াল হবে। সো ইকুয়াল সাইন দিয়ে এখানে কি আছে, এখানে বলছে যে কোলনও থাকতে পারবে। তোমাকে যদি সি ল্যাঙ্গুয়েজের অ্যাসাইনমেন্ট বলা হয়, তুমি কিন্তু এখানে অবশ্যই কোলন দিবে না, ঠিক আছে? সো ইকুয়াল টু এক্সপ্রেশন। সো এখানে খেয়াল করো, সো অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, আমার রুলের স্টার্ট সিম্বলটা কে, এখানে স্টার্ট সিম্বল বলো তো? অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, অবশ্যই এটা একটা নন টার্মিনাল। সো অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টকে ভাঙলে আমি পাবো একটা আইডেন্টিফায়ার ইকুয়াল টু এক্সপ্রেশন। সো হোয়াট ইজ এক্সপ্রেশন, EXPR, এবং এখানে কিন্তু সেমিকোলনও দেওয়া হয়েছে। সো দিস ইজ দ্য হোল স্টেটমেন্ট, পুরো এন্টায়ারলি লেখা হয়েছে। সো এক্সপ্রেশনকে ভাঙলে আমি কি পাবো, এক্সপ্রেশনকে ভাঙলে এটাকে কি বলছি, ইমপ্লাইজ, মানে এক্সপ্রেশনকে আমি ডিরাইভ করতে পারি এক্সপ্রেশন, অপারেটর, টার্ম। সো প্রত্যেকটাই এক একটা নন টার্মিনাল। সো এক্সপ্রেশন মানে কি, ইট ইজ আ টার্ম, টার্মকে ভাঙলে পাবো আইডি, দেখো, অথবা টার্মকে ভাঙলে একটা রিয়েল নাম্বার পেতে পারি, টার্মকে ভাঙলে ইন্টিজার পেতে পারি, আর অপারেটরকে ভাঙলে কি পাবো, প্লাস সাইন, মাইনাস সাইন। তার মানে এটা সিম্পল, আমাদের এক্সপ্রেশনটা কি কি হতে পারবে, অ্যাডিশন আর সাবট্রাকশন, খুব সিম্পলি। হ্যাঁ, তাহলে এখানে টোকেন কারা কারা বলো তো, বা টার্মিনাল কারা কারা? ID, Yes. plus and minus. Yes, ID, equal sign, semicolonটা অ্যাকচুয়ালি বলতেও পারো, নাও বলতে পারো, এটাও অ্যাকচুয়ালি টোকেন। হ্যাঁ, ID, equal sign, এখানে সেমিকোলন, আর কি রিয়েল নাম্বার, এটা কিন্তু একটা টোকেন। ইন্টিজার, এটাকে বোল্ড করা হয়নি, বাট এটাও একটা টোকেন। Token চিহ্ন। এটা বোল্ড Next হবে। এটা আসে নাই। হ্যাঁ, এই প্লাস সাইন, মাইনাস সাইন। সোজা কথা, খেয়াল করবে টোকেন বা টার্মিনালকে চেনার উপায় কি, এই যে আইডি, এই যে রিয়েল নাম্বার, বা এই যে ইন্টিজার, এই যে প্লাস মাইনাস, ওকে, বা এই যে সেমিকোলন, এই যে কোলন ইকুয়াল সাইন, বা এই যে আইডি, এই টার্মিনাল কিন্তু কখনোই তুমি তোমার যে অনেকগুলো রুল আছে, এখানে কয়টা রুল আছে কাউন্ট করো তো, 1 2 3 4 5 6 7 8, সো 8টা রুল আছে। 8টা রুলের কোথাও কোনো রুলের লেফট হ্যান্ড সাইডে তুমি টার্মিনালকে পাবে না, কারণ টার্মিনালকে আর ডিরাইভ করার বা রিপ্লেস করার কিছু নেই। টার্মিনাল ইজ দ্য লাস্ট ফর্ম, এটাকে আর ভাঙার কিছু নাই। সো যেই যে নন টার্মিনাল গুলো ইউজ করেছি, দেখবে সবগুলো নন টার্মিনালকেই কিন্তু দেখো রুলের লেফট হ্যান্ড সাইডে আসছে। কেন লেফট হ্যান্ড সাইডে আসছে, বিকজ নন টার্মিনালকে তোমার টোকেনে ভাঙতে হবে বা টোকেনে রিপ্লেস করতে হবে, ডিরাইভ করতে হবে। সো এই নন টার্মিনাল আর টার্মিনালকে কেউ কিন্তু মিলাবে না। প্রায় পরীক্ষায় স্টুডেন্টরা ভুল করে ফেলে, নন টার্মিনাল আর টার্মিনালকে মিলিয়ে ফেলে। এটা অবশ্যই তুমি
মিলাবে না, তাহলে কিন্তু তুমি গ্রামারকে ডিরাইভ করতেই পারবে না বা গ্রামারের মিনিংটাই বুঝতে পারবে না। ঠিক আছে, সো এই গ্রামারটা অ্যাকচুয়ালি কি বলছে, এটা একটা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টের রুলস বলছে যে আমি যদি কোনো একটা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট লিখি, ফর এক্সাম্পল আমি যদি এটা লিখি, এটা কি ভ্যালিড? ইজ ইট ওকে অ্যাকর্ডিং টু দিস গ্রামার? না ম্যাম, এটা ভ্যালিড না? না মিস, কারণ সেটা এক্সপ্রেশনটা তো বলছে যে এক্সপ্রেশন অপারেটর টার্ম, যেখানে অপারেটর প্লাস মাইনাস, সো 2 প্লাস Very আই good. হতে হবে। থ্যাংক ইউ, ভেরি গুড। সো x ইকুয়াল টু 2 টাকে ও বলছে কি এক্সপ্রেশনটা হতে হবে, এখানে একটা এক্সপ্রেশন থাকবে, এখানে একটা অপারেটর থাকবে, একা সেটা, তার মানে কি এটা একটা বাইনারি অপারেশন থাকবে। তার মানে আমি যদি এরকম সিঙ্গেল একটা ইউনারি ফরম্যাটে অ্যাসাইনমেন্ট দেই তাহলে কিন্তু এটা হবে না, মানে ইউনারি বলা ঠিক হবে না, মানে উইদাউট অপারেটর আমি শুধু টার্ম দিয়ে, মনে করি এটা কি জাস্ট খালি আমি x এর মধ্যে 2 কে সেভ করছি, তাহলে এই গ্রামার অনুযায়ী, অ্যাকর্ডিং টু এই গ্রামার অনুযায়ী এটাকেও কি বলবে? দিস ইজ ইনভ্যালিড। ক্লিয়ার? তাহলে আমরা কি করতে পারি এটাকে ভ্যালিড করার জন্য? এনিওয়ে, কারো মাথায় কোনো বুদ্ধি আসছে? এটাকে ভ্যালিড করতে চাই। আচ্ছা, এটাকে ভ্যালিড করতে চাইলে আমি আমার গ্রামারে কি চেঞ্জ করব? আমার অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টটা কি হতে পারে এখানে লিখে দিয়েছি যে এখানে আইডেন্টিফায়ার থাকতেই হবে, আইডেন্টিফায়ার ইকুয়াল সাইন থাকতেই হবে। ঠিক আছে, দেন তাহলে আমরা আরেকটা এক্সপ্রেশন রুলস অ্যাপ্লাই করতে পারি, যেটা দিব যে এক্সপ্রেশন ইনটু টার্ম। এক্সপ্রেশন ইমপ্লাইজ টার্ম তো দেয়াই আছে, ইনটু টার্ম মানে গুণ করে দিব। সরাসরি রুলস বলতে পারো যে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টটা এরকম হতে পারে, অথবা আইডি ইকুয়াল টু কি লিখবে, সরাসরি টার্ম। দ্যাটস গুড অ্যাপ্রোচ। আচ্ছা, বুঝতে পারছো কি বলেছে? থ্যাংক ইউ, ভেরি গুড। কে বললো এটা? নামটা শুনতে চাচ্ছিলাম। কার নাম? আচ্ছা, থ্যাংক ইউ। যে বলে থাকো ভেরি গুড। ও একটা অল্টারনেট সলিউশন বলেছে। অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টের ভিতরে আমরা এখানে কি লিখেছি? আইডি ইকুয়াল সাইন এক্সপ্রেশন। সো এক্সপ্রেশনকে ভাঙলে আমরা এই বিরাট বড় 3টা টার্ম পাচ্ছি। সো তা না করে এক্সপ্রেশন না লিখে আমি যদি লিখি আইডি, তার মানে কি আমি এখানে যদি এটাকে একটা এক্সট্রা রুল অ্যাড করতে চাই তাহলে আমি কি করতে পারি? এই জায়গায় আমি একটা অর সাইন দিতে পারি, কোনো সমস্যা নেই। অর সাইন লিখে আমি কি করব, যে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টকে ভাঙলে আইডি দেন কোলন ইকুয়াল এক্সপিআর, অথবা আমি লিখতে পারি আইডি দেন কোলন ইকুয়াল, ইস বোর্ড ছাড়া যে কি প্রবলেম। এক মিনিট, কি লিখছি? অল্টারনেট সাইন দিলাম, এটা কি অর সাইন। এটা কিন্তু আমার গ্রামারের প্রোডাকশনের অল্টারনেট অপশন, যে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টকে ভাঙলে আমি কি লিখতে পারি? কোলন ইকুয়াল টু, এর পাশে কি হতে পারে? একটা নাম্বার হতে পারে, একটা ভেরিয়েবল হতে পারে, তাই না? আমরা টার্ম লিখতে পারি। এজন্য আমরা সো টার্ম লিখবো। কেন টার্ম লিখবো? কারণ টার্মকে ভাঙলে আমরা আইডি পেতে পারি, রিয়েল নাম্বার পেতে পারি, ইন্টিজার পেতে পারি। সো আমরা যদি সরাসরি এখানে লিখে দেই টার্ম, সো টার্ম দিয়ে দেন সেমিকোলন, দেন ইটস ওকে। বোঝা গিয়েছে? ম্যাম, এখানে তো আইডির পরে এক্সপ্রেশন আরেকটা তো আছেই, যে এক্সপ্রেশন টেন্স টু টার্ম, তো আমরা ফার্স্ট এরটা ইউজ করে আর থার্ড রুলসটা ইউজ করে তারপরে মানে সরাসরি তো এখান থেকে দিতে পারি না? আচ্ছা আচ্ছা, ভালো কথা বলেছো, আমি খেয়াল করছিলাম না। গুড। আচ্ছা, তাই তো, আমরা তো এটা খেয়াল করিনি। এক মিনিট, থ্যাংক ইউ, আমি তো খেয়ালই করিনি। তাই তো, এক্সপ্রেশনকে ভাঙলে আমরা টার্ম পাবো, দেন টার্মকে রিপ্লেস করে তো আমরা আইডি আর রিয়েল নাম্বার লিখতেই পাচ্ছি। থ্যাংক ইউ, আমি খেয়াল করিনি। ভেরি গুড। তাই তো আমরা বলছি না, এক্সপ্রেশনকে ভাঙলে আমরা এক্সপ্রেশন পাবো, অপারেটর পাবো, টার্ম পাবো। সো ওয়াই আমরা এক্সপ্রেশনকে জাস্ট এটা দিয়ে ভাঙবো? আমরা তো এক্সপ্রেশনকে টার্ম দিয়ে ভাঙতে পারি, তাই না? ভেরি গুড। 3 নাম্বার রুলসটাকে আমরা দেখছিলাম না কেন, তাই তো? সো মডিফাই করার দরকার নেই। কেন দরকার নেই বুঝতে পেরেছো? থ্যাংক ইউ, আমি তো খেয়ালই করিনি। এই যে 3 নাম্বারে একটা রুলস আছে, খেয়াল করেছো?
এক্সপ্রেশনকে ভাঙলে আমরা সরাসরি কি করতে পারি, এক্সপ্রেশনকে যেমন এটা দিয়ে ভাঙতে পারি, এক্সপ্রেশনকে কিন্তু টার্ম দিয়েও ভাঙতে পারি। বুঝতে পারছি? আমরা যে মনে করো এই রুলসটা নাই, এই রুলসটা ছাড়াও হবে, এক্সপ্রেশনের জায়গায় আমরা টার্ম লিখছিলাম, আমার যদি এই রুলসটা অ্যাবসেন্ট থাকতো, সো ইন দ্যাট কেস আমি লিখতে পারতাম যে আইডি ইকুয়াল টু এক্সপ্রেশন অথবা আইডি ইকুয়াল টু টার্ম। বাট আমার কিন্তু এখানে 3 নম্বরে এই অপশনটা আছে, এক্সপ্রেশনকে ভাঙলে আমি টার্ম লিখতে পারি। সো এক্সপ্রেশনকে শুধু যদি আমি এটা দিয়ে রিপ্লেস করতে না চাই, আমি কিন্তু এক্সপ্রেশনকে সরাসরি টার্ম দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে সুবিধা কি, টার্ম থেকে আমি আইডি অর রিয়েল অথবা ইন্টিজার যে কোনোটাতে লিখতে পারবো। থ্যাংক ইউ, খেয়াল করেছো তাহলে? আমি তো খেয়াল করিনি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ধরিয়ে দেওয়ার জন্য। ওকে, বুঝতে পেরেছো তাহলে? ক্লিয়ার? কার কি আর কোনো প্রবলেম আছে এটাতে? আমাদের রুলসটাকে আর মডিফাই করতে হচ্ছে না, কারণ এই 3 নাম্বার রুলসটা আমাকে কি করছে, এই স্টেটমেন্টটাকে ভ্যালিড বলছে। আমি বলছিলাম না যে ইনভ্যালিড, নো। 3 নাম্বার রুলসটা আমরা খেয়াল করিনি, আমরা মিস করে যাচ্ছিলাম 3 নাম্বার রুলসটা। 3 নাম্বার রুলসটা ভেরি ইম্পর্টেন্ট, আমরা এটাকে ইগনোর করছিলাম। ঠিক আছে, দেখতে পেয়েছো কি সবাই? কারো কি কনফিউশন আছে কিনা এখনো? এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, বুঝেছো কি সবাই? এনি কোয়েরি আছে? কথা নাই কেন? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। একটু আগে আমরা যে একটা নিউ রুল ইন্ট্রোডিউস করতে চাচ্ছিলাম, সেটাকে আমি কেটে দিলাম। কেন কেটে দিলাম বুঝেছো সবাই? এভরিওয়ান ক্লিয়ার? ওকে, সো আমরা 3 নাম্বার রুলসটাকে খেয়াল করছিলাম না, যার জন্য আমরা কি করছিলাম, নিউ রুল ইন্ট্রোডিউস করছিলাম। সো এরকম অনেক সময় হতে পারে যে হয়তো ধরো 3 নাম্বার রুলটা আছে দেখে আমার এখানে এটা লেখা দরকার নেই। যদি এটা না থাকতো, তোমাকে যদি কোশ্চেনে এরকম বলা হতো যে অ্যাকর্ডিং টু দিস গ্রামার হয়তো এই স্টেটমেন্টটা ভ্যালিড না, তাহলে তুমি গ্রামারটাকে মডিফাই করো, এরকম কিন্তু এক্সামে আসতে পারে। তো সেক্ষেত্রে তুমি একটা রুল সেট করলা। আরো একটা ওয়ে আছে এমটি স্ট্রিং ইন্ট্রোডিউস করা, একটু পরেই দেখবো। সো আমরা যে রুলসটা চিন্তা করছিলাম অল্টারনেট অপশন, ইট ইজ ওকে যদি আমার 3 নাম্বার রুলসটা অ্যাবসেন্ট থাকে। ক্লিয়ার? সো খুব ভালো করে তাহলে প্রত্যেকটা রুলসকে আগে দেখতে হবে যে আসলে কি এটা ইনভ্যালিড কিনা। যদি ইনভ্যালিড হয়, ইন দ্যাট কেস আমরা ইন্ট্রোডিউস করব। তা না হলে কি বলবো, হ্যাঁ 3 নাম্বার রুলসটা দিয়ে দিস স্টেটমেন্ট ইজ ভ্যালিড, আমরা 3 নাম্বার রুলস দিয়ে এই স্টেটমেন্টকে ডিরাইভ করতে পারি। ঠিক আছে, ভালো হয়েছে, আমরা সবকিছু জানলাম রুল কিভাবে ইন্ট্রোডিউস করা যায়। প্রত্যেকটা রুলকে কেয়ারফুলি আমাদের নোটিস করতে হবে, তা না হলে কিন্তু হবে না। ঠিক আছে, ওকে। সো তাহলে কনটেক্সট ফ্রি গ্রামার এখানে প্রচুর এক্সাম্পল দেয়া আছে। সো আরেকভাবে কোশ্চেন আসতে পারে, হ্যাঁ লেটস ডিরাইভ, ডিরাইভেশন তোমরা পড়েছো তাই না? একটা গ্রামার দেয়া আছে, একটু আগে যে গ্রামারটা দেখে আসলাম। সো গ্রামার দেয়া আছে, একটা সেন্টেন্স দেয়া আছে। সেন্টেন্সটা কি বলছে, আইডি ইকুয়াল টু আইডি প্লাস রিয়েল নাম্বার মাইনাস ইন্টিজার দেন সেমিকোলন। সো তোমাকে বলতে চাচ্ছে যে এই অ্যাকর্ডিং টু গ্রামার এই স্টেটমেন্টটা ভ্যালিড অর ইনভ্যালিড। যদি আমি সাকসেসফুলি এই রুলস দিয়ে ডিরাইভ করতে পারি তাহলে বলবো মাই স্টেটমেন্টটা ভ্যালিড, আর যদি ডিরাইভ করতে না পারি তাহলে বলবো এই স্টেটমেন্টটা রং বা এটাতে প্রবলেম আছে, ইনভ্যালিড। সো দেখো তো ডিরাইভ করতে পারবো কিনা, ডিরাইভ করতে পারবো। হ্যাঁ, সো ডিরাইভ করতে দেখাবো কিভাবে, তুমি এভাবে করে দেখালা। যেমন আইডি কে ভাঙলে আমরা কি পাবো, এই টোটালটা কি একটা এক্সপ্রেশন। সো নট অনলি বাইনারি এক্সপ্রেশন, আমরা এখানে তাহলে সব ধরনের এক্সপ্রেশন লিখতে পারছি তাই না? তো শুরুতে এখানে দেখে মনে হতে পারে যে এখানে জাস্ট 2টা অপারেন্ড আছে, একটা অপারেটর আছে, বাট এক্সপ্রেশনের ভেতরে আবার এক্সপ্রেশন লিখতে পারি। হ্যাঁ, এভাবে করে মাল্টিপল টাইমস আমরা এটাকে ইউজ করতে পারি, এটাকে বলে রিকারশন। একটু পরেই আসছি। সো ফার্স্টে আমরা কি করলাম দেখো, ফার্স্ট লাইনটা দেখো, আইডেন্টিফায়ার ইকুয়াল টু এক্সপ্রেশন লিখলাম, এই যে ফার্স্ট রুলটাকে আমি চুজ করলাম। ঠিক আছে, সো তারপর কি করব, এক্সপ্রেশনকে আমি ভাঙলাম, এক্সপ্রেশন অপারেটর টার্ম, ওইটা 2 বার হয়ে গিয়েছে, সরি, একই রুলস কখনো 2 বার লিখবা না, ভুল করে এটা লেখা হয়েছে, এটা কেটে দেই। একটা রুল একবারই থাকবে, কোনো নো রিপিটেশন। আচ্ছা, সো আইডি কে ভাঙলে আমরা এক্সপ্রেশন অপারেটর টার্ম। সো আমি এই রুলসটা চুজ করলাম না,
কেন? কারণ আমার স্টেটমেন্টে আমি দেখতে পাচ্ছি যে এখানে কি আছে, এখানে দুইটা অপারেটর আছে, তিনটা অপারেন্ড আছে। সো অবশ্যই আমি এই রুলসটা চুজ করব না। কোন রুলটা চুজ করব? আমাকে আমার স্টেটমেন্টের দিকে তাকাতে হবে কিন্তু, ঠিক আছে? সো এখন এর পরের লাইনটা কি হবে গেস করো তো। আমি এক্সপ্রেশনকে আবার ভাঙবো। এক্সপ্রেশনকে আবার ভাঙবো। টার্মকে কি ভাঙবো? না টার্মকে ভাঙলে টার্মকে আরেকটু পরেও ভাঙতে পারি বা এখনই ভাঙতে পারি। টার্মকে আমরা কি দিয়ে রিপ্লেস করব বলো তো? ইন্টিজার। ইয়েস, ভেরি গুড, কারণ লাস্ট টার্মটা ইন্টিজার। ওকে, সো এরকম নিজেরা একটু ট্রাই করবে। আর মনে হয় তোমরা অটোমেটেড তো এরকম ডেরিভেশন করেছো না? জি ম্যাম। ওকে, ভেরি গুড, তাহলে সবাই পরিচিত। তাহলে আমি খুব বেশি আর টাইম দিচ্ছি না, বাট এক্সাম্পল দেয়া আছে। যেমন এখানে আমি ফার্স্টে আবার এক্সপ্রেশনকে ভাঙলাম, দেন সব টার্ম হয়ে গেল। কোন টার্মে কোন টার্ম তো অ্যাকচুয়ালি অনেকগুলো আছে, সো কোনটাকে রিপ্লেস করব বা কোনটাকে দিয়ে ডিরাইভ করব আমরা স্টেটমেন্টের দিকে তাকিয়ে কিন্তু আমরা চুজ করব। ওকে, যেমন ফার্স্টে আইডি, সো বোঝা যাচ্ছে এখানে রিয়েল, এখানে ইন্টিজার। অপারেটর শুরুটা হবে প্লাস, তারপর একটা মাইনাস। খুব সিম্পল, তুমি একবারে লিখে দিলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, সো এই যে ডিরাইভ করছে এটাকে বলা হয় ডিরাইভেশন। ডিরাইভেশনটাও দুই ধরনের হয়, লেফট মোস্ট ডিরাইভেশন, রাইট মোস্ট ডিরাইভেশন। হ্যাঁ, এখানে কিছু এক্সাম্পল আছে। সো এক্সাম্পল কিন্তু তোমাদের বইয়ে তোমরা আরো পাবে। হ্যাঁ, আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, নট নেসেসারি তুমি যে এটা একটা এক্সাম্পলই লিমিটেড থাকবে। অবশ্যই বইটা দেখবে, সেখানে প্রচুর এক্সাম্পল দেয়া আছে। একটু প্র্যাকটিস করতে হবে, কারণ তুমি প্র্যাকটিস না করলে পরীক্ষায় চট করে খুব অল্প টাইমের মধ্যে তোমাকে এরকম ডিরাইভ করতে হবে, তখন কিন্তু পারবে না, ঠিক আছে? বা আরো অনেক বড় রুলস দেয়া থাকতে পারে, চট করে কিন্তু ডিরাইভ করতে পারবে না। ওকে, সো ঠিক আছে। সো ডিরাইভেশনের মধ্যে বলছিলাম, ডিরাইভেশন মানে কি তোমরা জানো। সো ডিরাইভেশনটা দুই ধরনের হয়, একটু পরেই আসছি, একটু মাথায় রাখো। লেফট মোস্ট ডিরাইভেশন, রাইট মোস্ট ডিরাইভেশন, একটু পরেই আসছি। আচ্ছা, এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ কিনা, লেফট মোস্ট ডিরাইভেশন কাকে বলে? এটাও মেবি তোমরা অলরেডি পড়েছো। অলওয়েজ এক্সপ্যান্ড দ্য লেফট মোস্ট নন টার্মিনাল। লেফট মোস্ট নন টার্মিনালকে আমরা আগে চুজ করব, আগে রিপ্লেস করব বা আগে এক্সপ্যান্ড করব। ফর এক্সাম্পল এখানে আরেকটা গ্রামার দেয়া আছে, তাই না? দেখো, ই কে ভাঙলে ই প্লাস ই ইনটু ই, অথবা পেয়ার অফ ফার্স্ট ব্র্যাকেট, অথবা মাইনাস ই, অথবা আইডি, ঠিক আছে? সো ই কে ভেঙে আমি লিখলাম ই প্লাস ই। হ্যাঁ, মনে করো আমাকে এটা ডিরাইভ করতে বলা হয়েছে। হ্যাঁ, ডিরাইভ করতে যদি এটাকে বলা হয়, সো আমি এখন এই ইটাকে লেফট মোস্ট, আমার ই প্লাস ই আছে, তাই না? এখন আমি এই কেও আগে এক্সপ্যান্ড করতে পারি, এই কেও এক্সপ্যান্ড করতে পারি, ইটস আপ টু ইউ। সো লেফট মোস্ট ডিরাইভেশন তোমাকে যদি ইউজ করতে বলে কোনো একটা ইনপুট স্টেটমেন্টকে ডিরাইভ করার জন্য, সো লেফট মোস্ট ডিরাইভেশন মানে কি, অলওয়েজ তুমি লেফট মোস্ট নন টার্মিনালকে চুজ করবা। সো লেফট মোস্ট নন টার্মিনাল কোনটা? এখানে আছেই দুইটা। সো লেফট মোস্ট মানে এই ফার্স্টের ইটা। তো ফার্স্টের ইকে আমি এক্সপ্যান্ড করলাম, যেহেতু আমার দেখতেই পাচ্ছি আমার ইনপুট স্টেটমেন্টটা, যাকে আমাকে অ্যাকচুয়ালি এই স্টেটমেন্টটাকে ডিরাইভ করতে হবে, সেই জন্য আমি ব্র্যাকেট দিয়ে চুজ করলাম। সো ব্র্যাকেটের ভেতরে দেখতে পাচ্ছি মাল্টিপ্লিকেশন। সো আমরা কি করব, এখানে দুইটা ই আছে, সো এখানেও কি করছি, এই কে ছাড়া তো এখন আর উপায় নেই, ই ইনটু ই লিখলাম। তারপরে কি, এই কে কিন্তু আগে চুজ করছি না, অলওয়েজ আমরা লেফট মোস্টটাকে আগে ডিরাইভ করছি। ই কে আইডি দিলাম, সো অটোমেটিক্যালি এখানে আইডি দিলাম। তারপরে সবার শেষে আমি কিন্তু লাস্ট ইটাকে, তার মানে রাইট মোস্ট ইকে সবার শেষে আমি রিপ্লেস করলাম। সো দিস ইজ লেফট মোস্ট ডিরাইভেশন। সোজা কথা, লেফট মোস্ট। ইয়েস ইয়েস, ই ইনটু ই মানে কি? রুলে প্রোডাকশন রুলে ই থেকে এই যে আমরা রুলসটার দিকে খেয়াল করে কিন্তু ডিরাইভ করছি সবসময়, কিন্তু এভরি ডিরাইভেশনে আমরা কিন্তু রুলসটাকে দেখছি। কোন রুলসটা? ই কে ভাঙলে ই ইনটু ই পাবো। এটা কোথা থেকে পেলাম? এই যে এই লাইনটাতে, এই যে এই জায়গাটায় কিন্তু ই লেখা হয়নি। হ্যাঁ, বাট এই লেখা হয়নি মানেও কিন্তু এটা কিন্তু এ কে সব ই রিপ্লেসমেন্ট। হ্যাঁ, এই জন্য একটু নোটেশন গুলো জানতে হবে। অনেকে হয়তো ভাবছো যে ই কে ভাঙলে ই প্লাস ই পেলাম, তারপরে আবার ই কে ভেঙে ই ইনটু ই কিভাবে হলো? তার মানে কি, এখানে কিন্তু এই সেকেন্ড রুলটার সময় লেফট সাইডের ইটাকে আর লেখা হয়নি। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু ই আছে। ওকে, প্রত্যেকটার মধ্যে আমি এখানে লিখে দিলাম। সো এখানে না লেখার মানে কিন্তু
প্রত্যেকটা রুলের 5টা রুলের লেফট সাইডেই কিন্তু ইটা আছে। ক্লিয়ার? আমার কথা বোঝা যাচ্ছে? এনি কনফিউশন? না ম্যাম। আচ্ছা, সো এই জন্য একটু নোটেশন গুলা কিভাবে লিখছে আমি আবার একটু দেখিয়ে দিই, যে এই নোটেশনটা মাথায় রাখবে। সো এইভাবে যেমন লেখা যায় এভাবেও লেখা যায়, এখানে কিছু নাই। তার মানে কি লেফট সাইডটা এমটি? নো, এমটি না, এ পাশে সব জায়গায় কিন্তু ই আছে, ক্যাপিটাল ই এ পাশে আছে। সো এরকম করে লেখাও থাকতে পারে লেফট সাইডে, লেখা নাও থাকতে পারে। যখন লেখা থাকবে না তার মানে বুঝতে হবে এই উপরের ইটাই হচ্ছে আমার এই পরবর্তী রুলস গুলোর জন্য লেফট হ্যান্ড সাইড। ওকে, যদি ডিফারেন্ট হয় তখন লিখে দিবে। যদি কিছু লেখা না থাকে তার মানে কি ফার্স্ট রুলের লেফট হ্যান্ড সাইডে যে আছে সেখান থেকে এই ইমপ্লাইজটা আসছে। সো এই ইমপ্লাইজটা কিন্তু এই ফার্স্ট রুলের ইকেই পয়েন্ট করছে। সো কিছু না থাকার মানে হচ্ছে প্রথম রুলের লেফট হ্যান্ড সাইডে যে নন টার্মিনাল থাকবে সে কিন্তু বাকি সবগুলো রুলের লেফট হ্যান্ড সাইডে আছে। ক্লিয়ার? আচ্ছা, সো তাহলে বোঝা যাচ্ছে লেফট মোস্ট ডিরাইভেশন আর রাইট মোস্ট ডিরাইভেশন? Yes, miss. তাহলে লেফট মোস্ট ডেরিভেশন শেষ হলো। সো রাইট মোস্টে কি হবে? একই ভাবে লেফট মোস্টে সবসময় আমরা লেফট মোস্ট নন টার্মিনালকে রিপ্লেস করেছি, এখানে কি হবে? রাইট মোস্ট নন টার্মিনালকে রিপ্লেস করব রাইট মোস্ট ডেরিভেশনে। ওকে, যেমন এখানে ই প্লাস ই আছে, সো সবার আগে আমরা ই কে আইডি দিলাম, তারপরে এরপর কি রিপ্লেস করার জন্য একটাই অপশন আছে, ই কে আমরা প্যারেনথেসিস দিয়ে রিপ্লেস করলাম, তারপর ইনটু ই ইনটু আইডি, তারপর আইডি। সো এই দুটো ডেরিভেশনে কারো কি কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু বলো তো। বোঝা গিয়েছে তো? Yes, ম্যাম এখানে তো 5টা রুল আছে, আমরা কখন কোন রুলটা ইউজ করব সেটা কিভাবে বুঝবো? আচ্ছা, সেটা বোঝার উপায় হচ্ছে এই যে লাস্টে যে স্টেটমেন্টটা পেলাম দেখতে পাচ্ছো, এটা গিভেন থাকবে, এই স্টেটমেন্টকে তোমার ডিরাইভ করতে হবে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা ট্রাই করি, আমার যদি স্টেটমেন্টটা এরকম থাকতো যে আইডি প্লাস, মনে করো আমার স্টেটমেন্টটা এরকম, আমি একটু মডিফাই করি, যদিও এখানে আসলে প্লাস ব্র্যাকেট দিল কি না দিল কি, যাই হোক আমি তোমাদের একটু দেখাচ্ছি। ফর এক্সাম্পল এরকম যদি থাকে, দেখতে পাচ্ছ কিনা, আইডি প্লাস আইডি ইনটু আইডি। সো আমি যদি রাইট মোস্ট ডিরাইভেশন দিয়ে এটাকে ডিরাইভ করতে বলি, সো আমরা কি করব? ফার্স্টে E plus E. বলো, ই প্লাস ই, ফাইন, তারপর রাইট মোস্ট ই কে করব ব্র্যাকেট ই, ওকে গুড, তারপরে ব্র্যাকেটটাকে যে ইয়ে থাকে এটা রাইট, ই ইনটু ই। ব্র্যাকেটের ভেতরে ই ইনটু ই। ভেরি গুড, তাহলে মনে হয় পারবে, পারবে না? আচ্ছা শেষ করি, পারবা। সো রাইট মোস্টে কি করব? তারপরে এটাকে আইডি দিব, তারপরে এটাকে আইডি দিব, তারপরে এটাকে আইডি দিব, মানে খুব সিম্পল। ওকে, সো এই স্টেটমেন্টটা যাকে ডিরাইভ করতে হবে দেয়া থাকবে, বলা থাকবে ইউজিং লেফট মোস্ট ডিরাইভেশন ডিরাইভ দিস স্টেটমেন্ট, অথবা রাইট মোস্ট ডিরাইভেশন ডিরাইভ দিস স্টেটমেন্ট। ওকে, আচ্ছা এখন এভাবেও থাকতে পারে, মনে করো ইচ্ছা করি একটা তোমাকে যে স্টেটমেন্টটা আমি দিলাম ভুল স্টেটমেন্ট দিলাম, তো জিজ্ঞেস করবে এটা কি ডিরাইভ করা যায় কিনা, এনি অফ দি ডিরাইভেশন। ডিরাইভ করা গেলে এটাকে ভ্যালিড বলবে, ডিরাইভ না করা গেলে এটাকে ইনভ্যালিড বলবে। তাহলে সেক্ষেত্রে তুমি ডিরাইভ করতে গিয়ে এই জায়গাটায় স্টাক হয়ে যাবে, তাই না? সো এই জায়গায় যখন স্টাক হবে তুমি বলবে যে এই রাইট প্যারেনথেসিসটা অ্যাকচুয়ালি মিসিং, সো এটা অ্যাকচুয়ালি ইনভ্যালিড স্টেটমেন্ট। ওকে, এরকম ভাবে আসতে পারে। সো এগুলো খুব সিম্পল কোশ্চেন, আমার মনে হয় প্রবলেম হবে না। আচ্ছা, সো ডিরাইভেশন যেরকম আসে একটা ইনপুট স্টেটমেন্ট ভ্যালিড অর ইনভ্যালিড বোঝার জন্য, সো আরেকটা স্ট্যান্ডার্ড ওয়ে আছে, সেটা হচ্ছে
পার্স ট্রি, যেটাকে বলছি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা অ্যাকচুয়ালি হায়ারার্কিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ derivation sequence of a sentential form. আচ্ছা, ডেফিনিশন মুখস্থ করবে না, নিজের ভাষায় বলবে। অনেকেই যেটা করো, ভাই ভাই জিজ্ঞেস করলো, এই যে মুখস্থ এই লাইনটা এভাবে করে বলো, খুব খারাপ দেখা যায় যখন মুখস্থ বলো। তুমি তোমার নিজের ভাষায় বুঝিয়ে পার্সটি বলতে কি বলছো এটা এক্সপ্লেইন করবে। কখনো কোনো মুখস্থ ডেফিনেশন এরকম ভাইবা বোর্ডে বলবে না, এটা খুব খারাপ দেখা যায়। ওকে, এটা আমি বলে দিলাম, সব মনে রাখবা। সব সাবজেক্টে যদি তোমাকে জিজ্ঞাসা করে যে কোনো ডেফিনেশন, তুমি মুখস্থ বলবে না, বুঝে নিজের ভাষায় বলবে, ঠিক আছে? সো হোয়াট ইজ পার্স ট্রি? পার্স ট্রি আমি একটু ছবি দেখি তাহলেই বোঝা যাবে পার্স ট্রিতে অ্যাকচুয়ালি কি থাকে। পার্স ট্রিও মনে হয় তোমরা পড়ে এসেছো, তাই না? অটোমেটিক পড়েছো না? জি ম্যাম। ওকে, ভেরি গুড। তাহলে আমি একটু কুইক যাই। হ্যাঁ, আমার অনেক কিছু পড়ানোর কথা, আমাদের তো টাইম পাস হয়ে গেল। যেহেতু তোমরা পড়েছো, হ্যাঁ, সো আমি একটু ফাস্টার যাই, আশা করি সমস্যা হবে না বুঝতে। সো পার্স ট্রি অ্যাকচুয়ালি আমরা জানি, আমাদের যে গ্রামারটা দেয়া থাকবে, সো গ্রামার অনুযায়ী আমাদের ইনপুট স্ট্রিং আর ইনপুট স্টেটমেন্টকে পার্স করতে বলা হতে পারে। সো পার্স করতে বলার জন্য অ্যাকচুয়ালি আমরা আসলে কি করছি, গ্রামার অনুযায়ী আমার স্টেটমেন্টটা ভ্যালিড অর ইনভ্যালিড, অথবা আমার স্টেটমেন্টের সিনট্যাক্সটা আমি অ্যাকচুয়ালি চেক করছি। ওকে, সো পার্স ট্রি ড্র করা যায় অনেকভাবে, টপ ডাউন ম্যানারে, বটম আপ ম্যানারে। সো আমি এখন টপ ডাউন আর বটম আপ এভাবে বলছি না। সো আমি যেহেতু একটু আগে ডিরাইভেশনটা পড়ে এসেছি, সো ডিরাইভেশনের রেসপেক্টে আমি একটু পার্স ট্রিটা ড্র করার ট্রাই করি। ফর এক্সাম্পল আমি যদি বলি পার্স ট্রিটা ড্র করো ইউজিং লেফটমোস্ট ডিরাইভেশন, তাহলে লেফটমোস্ট ডিরাইভেশনটা আমরা এইভাবে দেখেছি। সো এটাকে আমরা একটু ট্রি ফরম্যাটে দেখি, খুব বুঝতে সুবিধা হবে না অ্যাকচুয়ালি। খেয়াল করো, যেমন ই কে আমরা ই ইজ দ্য এক্সপ্রেশন ভাঙলে আমরা কি পেয়েছি, ই প্লাস সি, দেন লেফটমোস্ট ডিরাইভেশন। সো ই কে আবার আমরা এরকম ব্র্যাকেট দিয়ে ভেঙেছি, তারপরে ই ইনটু ই করেছি। সোজা কথা, একটু আগে যেভাবে আমরা এভাবে লাইন বাই লাইন লিখছিলাম ডিরেকশনে ইমপ্লাইজ অ্যারো দিয়ে, সেটাকেই আমরা একটু ট্রি ফরম্যাটে ড্র করবো। সো দিস ইজ দ্য পার্স ট্রি। সো পার্স ট্রিতে অ্যাকচুয়ালি লিফ নোট কারা হবে, খেয়াল করো, লিফ নোট গুলো হচ্ছে আমার টার্মিনাল। সো অল দ্য লিফ নোটস আর টার্মিনাল। ওকে, সো এই পার্স ট্রিতে রুট নোট কি আমার যে গ্রামারের স্টার্ট সিম্বলটা আমার পার্স ট্রির রুট নোট। ওকে, সো খুব সিম্পল পার্স ট্রি ড্র করা। অনেক সময় তোমরা এই লেফটমোস্ট ডিরাইভেশনটা না করেও সরাসরি আঁকতে পারো, ইটস আপ টু ইউ, পারার কথা, কারণ খুব সিম্পল, তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। ওকে, সো পার্স ট্রি ড্র করতে অ্যাকচুয়ালি সমস্যা হওয়ার কথা না। যেমন লেফটমোস্ট ডিরাইভেশনটা দেখানো হয়েছে, রাইটমোস্ট ডিরাইভেশনটাও তোমরা নিজেরাই দেখে নিতে পারবো। যেমন রাইটমোস্টটা এখানে দেওয়া হয়েছে, একটু খেয়াল করলে দেখবা একই জিনিস। ওকে, দুইটার জন্য তো পার্স ট্রি সেমই থাকে নাকি? আচ্ছা, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ও আমাকে একটা কোশ্চেন আস্ক করলো, যে করেছে যাই হোক, যে দুটার জন্য পার্স ট্রি সেম থাকে কিনা। ইয়েস, যদি তোমার গ্রামারটা অ্যাম্বিগাস গ্রামার না হয়, তাহলে সেই গ্রামার অনুযায়ী তোমার ইনপুট স্টেটমেন্টটার জন্য তুমি লেফটমোস্ট ডিরাইভেশন ইউজ করো আর রাইটমোস্ট ডিরাইভেশন ইউজ করো, পার্স ট্রি একটাই আসবে। সো আচ্ছা, এখানে একটু খেয়াল করো গ্রামারটা। আচ্ছা, তার আগে একটু বুঝতে হবে হোয়াট ইজ অ্যাম্বিগাস গ্রামার এন্ড হোয়াট ইজ আনঅ্যাম্বিগাস গ্রামার। আচ্ছা, সো অ্যাম্বিগাস গ্রামার আমরা চাই না। হ্যাঁ, অ্যাম্বিগাস গ্রামার মানে কি, যে গ্রামারে অ্যাম্বিগুইটি থাকবে, যে গ্রামারে অ্যাম্বিগুইটি থাকবে সেই গ্রামারটা অ্যাম্বিগাস গ্রামার। আচ্ছা, সো ফার্স্টে আমরা পার্স ট্রি ড্র করতে পারবো, ঠিক আছে? এখন একটা কোশ্চেন আসলো যে পার্স ট্রি একাধিক হতে পারে কিনা। অনেক সময় পরীক্ষায় দেখবা যে এক একজনের পার্স ট্রি এক এক রকম হয়েছে, অনেক সময় কিন্তু হয়। ফর এক্সাম্পল দেখো তো এটার আরো একাধিক ডিরাইভেশন পসিবল কিনা। ভেরি গুড, রাইট, দেখো ধরে ফেলেছো অলরেডি। ইয়েস, ই কে আমরা যেহেতু এই গ্রামারটা দেখতে পাচ্ছ নিচে দেয়া আছে, একটু গ্রামারটা নিচে পড়ে গিয়েছে। সো ডিরাইভেশন করার সময় আমাদের চোখ কিন্তু অলওয়েজ থাকবে গ্রামারের দিকে, তাই না? সো এই গ্রামার আমাকে কি বলছে, যে ই কে আমি ভাঙতে পারি ই প্লাস ই দিয়ে, অথবা ই কে আমি ভাঙতে পারি ই স্টার ই দিয়ে। হ্যাঁ, আমাদের যে গ্রামারটা দেয়া আছে, এই গ্রামারটা ইজ আ অ্যাম্বিগাস গ্রামার। এই গ্রামারটার মধ্যে অ্যাম্বিগুইটি আছে, যার জন্য
এই গ্রামারটার একাধিক ডিরাইভেশন, একাধিক লেফটমোস্ট ডিরাইভেশন আছে, একাধিক রাইটমোস্ট, অ্যাকচুয়ালি দুইটাই হবে অ্যাকচুয়ালি। যাই হোক, যেহেতু এখানে দুইটা অল্টারনেট অপশন আছে, যাই হোক, সোজা কথা, আমার গ্রামারটা একটা অ্যাম্বিগাস গ্রামার। এই যে গিভেন গ্রামারটা অ্যাম্বিগাস, কারণ এই এক্সপ্রেশনকে আমি যখন ভাঙবো, আমি ই প্লাস ই দিয়েও ভাঙতে পারি, আমি কিন্তু ই স্টার ই দিয়েও ভাঙতে পারি। ফর এক্সাম্পল, আমি একটা লেফটমোস্ট ডিরাইভেশন দেয়া আছে, আমরা একটু অল্টারনেট একটা ওয়ে দেখি। দেখো তো অল্টারনেট কি হতে পারে, তোমরা অলরেডি মুখে মুখে বলেই ফেলেছো। তারপর আমি একটু দেখাই, অনেক স্টুডেন্ট হয়তো ধরতে পারেনি, তাদের জন্য। ই কে আমরা এখানে দেখো ই প্লাস ই করেছে, অসুবিধা কি? আমি স্টার ই করলে কি কোনো ঝামেলা হবে? কোনো প্রবলেম নাই, ই স্টার ই দিয়েছে অ্যাকর্ডিং টু গ্রামার। হ্যাঁ, গ্রামারের বাইরে কিন্তু আমি যাচ্ছি না। ওকে, সো ই স্টার ই লিখলাম। ওকে ফাইন, ই স্টার ই লিখলাম। তারপরে কি করব আমরা? রাইটমোস্টের সাথে প্লাস বসাবো। আচ্ছা, ই স্টার আমরা কিন্তু লেফট মোস্ট ম্যাম প্রথমে ই স্টার ই না বসাই, প্রথম ইটাকে হচ্ছে ব্র্যাকেটে দিয়ে দিলে ম্যাম বেটার হয়। হ্যাঁ, সবসময় খেয়াল রাখবে। আচ্ছা, এই যে আমার একটা প্রবলেম ফেস করছে, তাই না? কি প্রবলেম ফেস করছে? আমাদের কিন্তু গোলটা থাকবে অলওয়েজ স্টেটমেন্টের দিকে। আমাকে যে ইনপুট স্টেটমেন্টে ডিরাইভ করতে বলা হচ্ছে, এদিকে খেয়াল রাখতে হবে। সো আমি স্টাডি দিতে পারতাম, বাট এখানে একটা প্রবলেম হচ্ছে। কি প্রবলেম হচ্ছে? প্যারেনথেসিসের মাঝখানে আছে। সো দিস ইজ আ প্রবলেম, তাই না? কারণ আমি এখন ব্র্যাকেট দিতে পারছি না, সো তাহলে আমি এই রুলটা চুজ করব না। হ্যাঁ, অনেকে এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে, হ্যাঁ, যে কেন আমি কিটা কাটলাম, আমাকে ইনপুটের দিকে তাকাতে হবে। সো আমি এখানে ই কে আমরা ফার্স্টে কি করলাম, ই কে যেমন 1 নাম্বার রুল দিয়ে ভাঙতে পারি, 2 নাম্বার রুল দিয়ে ভাঙতে পারি, 3, 4, 5 সবগুলো দিয়েই ভাঙতে পারি, সোজা কথা। সো আমি 2 নাম্বার রুল চুজ না করে আমি 3 নাম্বার রুলটা চুজ করলাম। সো ই কে আমি ভাঙবো ব্র্যাকেট দিয়ে। কেন এরকম করছি? বিকজ অফ মাই ইনপুট সেন্টেন্স। ঠিক আছে, সো এখন আমাদের ব্র্যাকেট পেয়ে গেছি, আর ঝামেলা নাই। এখন ই কে যদি আমি কি করব, ই স্টার ই। ঠিক আছে, ব্র্যাকেটের জন্য তো এখন প্লাসটা আনবো কি করে? আচ্ছা, এখন একটু আরেকটা প্রবলেম হচ্ছে, তাই না? সব ই তো ইনক্লুড হয়ে গেল ব্র্যাকেট দ্বারা, এখন তো প্লাস আইডি আসবে না, আর প্লাস আসা যাচ্ছে না। আচ্ছা, তাহলে তো এটাও হচ্ছে না। আপনাকে হচ্ছে ই প্লাস ই করে করতে হবে, মানে ব্র্যাকেটের ভিতরে ই এই যে 3 নম্বর প্লাস ই করার পর তাহলে কি এটার কি অ্যাকচুয়ালি একাধিক ডেরিভেশন হবে? প্রিসিডেন্স ই প্লাস এই এক্সপ্রেশনটার জন্য হবে না, বাট এই রুলস এর জন্য হতে পারে। ইয়েস, আইডি প্লাস সি। আচ্ছা আচ্ছা, রাইট। অ্যাকচুয়ালি গ্রামারটা কিন্তু একটা অ্যাম্বিগাস গ্রামার, কারণ এখানে ই থেকে আমার পার্সন এটাও চুজ করতে পারে, এটাও চুজ করতে পারে, এটাও চুজ করতে পারে। হ্যাঁ, যেহেতু আমার ইনপুট স্ট্রিংটা এরকম, যার জন্য আমি আর ডিরাইভ করতে পারছি না। মানে এই ইনপুট স্ট্রিংটার জন্য আমার লেফটমোস্ট ডেরিভেশন একটাই হচ্ছে, ক্লিয়ার? বাট আমার ইনপুট স্ট্রিং যদি ডিফারেন্ট হতো, ফর এক্সাম্পল আমার ইনপুট স্ট্রিং যদি এরকম হতো, ধরো ব্র্যাকেটটাকে আমি পরে দিয়ে দিই ফর এক্সাম্পল, সেক্ষেত্রে কিন্তু দেখবা যে একাধিক পার্সট্রি সম্ভব। একটু পরে আসলে এক্সাম্পলটা করে দেওয়া আছে, আমি একটু ফার্স্ট আগাই। হ্যাঁ, এটার জন্য হচ্ছে না, বাট গ্রামারটা কিন্তু অ্যাম্বিগাস। আচ্ছা, অনেকের কাছে কোশ্চেন হচ্ছে অ্যাম্বিগাস গ্রামার অ্যাকচুয়ালি মানে কি? আমরা একটু পরে একটা এক্সাম্পল দিই, এটা করেই দেওয়া আছে। সো অ্যাম্বিগাস গ্রামার মানে বুঝতে পারছো যে গ্রামার দিয়ে একাধিক পার্সট্রি হতে পারে এবং এটা একাধিক লেফটমোস্ট, একাধিক রাইটমোস্ট ডিরাইভেশন থাকবে, সেই গ্রামারটা অ্যাম্বিগাস। এই ইনপুট স্ট্রিং এর জন্য হচ্ছে না, তার মানে যে গ্রামারটা আনঅ্যাম্বিগাস তা কিন্তু না। হ্যাঁ, গ্রামারটা অ্যাম্বিগাস আমি চট করে দেখেই কেন বলতে পারছি তার একটু খেয়াল করো। ই থেকে আমরা অ্যারিথমেটিক এক্সপ্রেশনকেও চুজ করতে পারি, মাল্টিপ্লিকেশনকেও চুজ করতে পারি। তার মানে আমি কিন্তু আমার গ্রামারে কোনো প্রিসিডেন্সের রুলস দেই নাই। প্রিসিডেন্স মানে কি খেয়াল আছে? প্রিসিডেন্স মানে কি দেখো, সিম্পলি যদি আমি এই লাইনটা লিখি, ধরো কোনো ব্র্যাকেটই নাই, আমি সিম্পল এই লাইনটা যদি লিখি আইডি প্লাস আইডি ইনটু আইডি। আচ্ছা, এখন তুমি নরমাল যদি এই স্টেটমেন্টটা এক্সিকিউট করো, কি করবা বলো তো? আগে আইডি প্লাস আইডি ফর আইডি ইনটু আইডি, যেকোনো একটা বসালেই হবে না? হ্যাঁ, সো এই যে স্টেটমেন্টের একাধিক পার্সট্রি হবে, কিন্তু রেজাল্ট কিন্তু ভুল আসবে কোনো পার্সট্রি দিয়ে। কেন বলো তো? ফর এক্সাম্পল যদি আমার ইনপুট স্টেটমেন্টটা এরকমই হয়, হ্যাঁ, লেখা দেখি মুশকিল, একটা লিখতে যায় কার্সর চলে যায় আরেক জায়গায়, যন্ত্রণা। আচ্ছা,
আচ্ছা, একটা খুব ছোট্ট সহজ এক্সাম্পল নিয়েছি, দেখো আমাদের গ্রামারটা যে অ্যাম্বিগাস আমরা এটা দিয়ে দেখাতে পারবো। আচ্ছা, তোমাদের অন্য ক্লাস আছে নাকি? আমি অনেকক্ষণ নিয়ে নিলাম, সর্বনাশ। না ম্যাম, ক্লাস নেই আজকে। আচ্ছা আচ্ছা, নিয়ে হয়ে ডিরাইভেশন দেখাতে পারি বা সরাসরি পার্সটি রাখতে পারি। ফর এক্সাম্পল আমার ইন্টারেস্টিং এটা আইডি প্লাস আইডি ইনটু আইডি, হ্যাঁ বোঝা যাচ্ছে কিনা? সো আমি কি করলাম, ই ইনটু আইডি চুজ করলাম। ফর এক্সাম্পল ই কে ভেঙে ই ইনটু আইডি লিখলাম, তারপর কি করব, ই কে ভেঙে ই প্লাস ই লিখলাম। সো আমি একটা লেফট মোস্ট ডিরাইভেশন দেখাচ্ছি। সো তারপরে আমি কি করব, এটাকে আইডি দিব। সো আমি একবারে লিখে দিই আইডি, এই পাশে আইডি, তারপরে স্টার দিয়ে আইডি। ওকে, সো এটা ওয়ান অফ দ্য লেফট মোস্ট ডিরাইভেশন, একটা ডিরাইভেশন। আরেকটা ডিরাইভেশন কি রকম হবে বলো তো? ই প্লাস ই নিব। হ্যাঁ, লিখতে হবে কিনা, ধরতে পারছো কিনা? আচ্ছা, তাও লিখে দিই। আচ্ছা, আমি একটু পার্স ট্রিটা ড্র করে দিই। ডিরাইভেশন বুঝতে পারছো কিনা? ডিরাইভেশন আরেকটা পসিবল, ইটাকে ইনটু না নিয়ে আমরা প্লাস নিলাম। আচ্ছা, তাও লিখেই দেই। সো ই কে ভাঙলে আমরা কি করব, ই প্লাস ই, তারপরে লেখার যে অবস্থা হচ্ছে, তারপরে প্রথম এটাকে আইডি লিখে দিতে হবে। প্রথম ইয়েস, যেহেতু এটা লেফট মোস্ট ডিরাইভেশন, প্রথম এইটাকে আমাদের উদ্দেশ্য কি আইডি প্লাস আইডি ইনটু আইডি। সো আমাদের প্লাস পেয়ে গিয়েছি। সো এইটাকে আমি আইডি লিখে দিলাম, তারপরে এই প্লাসের জায়গায় কি করব, ই ইনটু ইনটু ই। ঠিক আছে, ধরতে পারছো কিনা বাকি সবাই? আশা করি পারার কথা। খুব সিম্পল জিনিসটা, আমি লিখলাম না। সো অ্যাকচুয়ালি যেটা হবে, এটা দুইটা পার্স ট্রি হবে। বাট দুইটা পার্স ট্রির মধ্যে একটা পার্স ট্রি ভ্যালিড, একটা পার্স ট্রি কিন্তু ইনভ্যালিড। হ্যাঁ, এটা কথা। কেন ইনভ্যালিড, একটু যদি আমরা পার্স ট্রিটা ড্র করি বুঝতে পারবো। দেখি আমরা একটু চট করে, যে দুইটা লেফট মোস্ট ডিরাইভেশন দেখালাম না, সো আমরা একটু দুইটা পার্স ট্রি দেখাই, তাহলে বুঝতে পারবো একটা ভ্যালিড একটা ইনভ্যালিড। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি যদি খুব তাড়াতাড়ি ড্র করি, হ্যাঁ, এই মনে করো এই আমার ই। সো ইনপুটটা দেখালেই হবে, প্লাসটা তো আছে নেটওয়ার্কে। ইয়েস, প্লাসেরটা করে দেওয়া আছে, মানে কি এখানে ব্র্যাকেট আছে, যাই হোক। সো আমরা কি করেছিলাম, ই প্লাস ই করেছিলাম, তারপরে সো ফাইন। সো একদম লাস্টে লিফ নোডে অ্যাকচুয়ালি কি রিপ্লেস হবে, আইডি দেন আইডি। যদি এগুলা মনে হয় তোমরা পড়ে এসেছো, তারপরে এই কোশ্চেনগুলো বারবার আসে, ভাইবাতে জিজ্ঞেস করে। দুইটা পার্সটি অ্যাম্বিগাস গ্রামার বলতে কি বুঝো, খুব প্রচুর তোমাকে ভাইবায় জিজ্ঞেস করবেই। হ্যাঁ, এই কোশ্চেনটা খুব কমন, পার্সটি ড্র করতে বলে, কোনটা ভ্যালিড, কেন ভ্যালিড না, হ্যাঁ বারবার জিজ্ঞেস করবে তোমাকে এটা। তারপরে এই ছোট সোজা কোশ্চেনটাও অনেকে পারো না। হ্যাঁ, যাই হোক। আচ্ছা, সো আমি একটু খারাপ ভাবে লেখাটা হচ্ছে, আশা করি বুঝতে পারবা। আচ্ছা, সো আমরা দুইটা লেফট মোস্ট ডিরাইভেশনের, হ্যাঁ, দুইটা পার্সটি দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো দুইটাই কিন্তু লেফট মোস্ট ডিরাইভেশন। ওকে, দুইটাই লেফট মোস্ট ডিরাইভেশন, দুইটা ডিফারেন্ট পার্সটি। সো পার্সটিটা একটা ভ্যালিড হবে, একটা ইনভ্যালিড কেন হবে বলছি। এই পার্সটিটা থেকে অ্যাকচুয়ালি আমরা যদি একটা এক্সপ্রেশনকে ক্যালকুলেট করি, ফর এক্সাম্পল আমি যদি লিখি 4 + 2 * 3, সো এটা তো আমি আসলে আইডি লিখেছি, আইডি না দিয়ে আমি যদি লিখতাম নাম্বার, তাহলে তোমাদের জন্য সুবিধা। বা মনে করো আমি এরকম লিখি যে x + y * z। সো x এর মধ্যে যে ভ্যালুগুলো আছে, ধরো 4, 2, 3। সো অ্যাকচুয়ালি এটা রাইট রেজাল্টটা কি বলো তো? 3 × 6 = 6 × 4 = 10, তাই না? নিশ্চিত 4 আর 2 6, দেন 3 × 6 = 12 না, তাই না? কেন বলো তো?
because of precedence. Clear? So আমি যদি leftmost derivation 1 নাম্বার ওয়েটাকে চুজ করি, সো যখন আমি e প্লাস e লিখলাম এই জায়গায় আইডিতে আসলে কে বসবে? x বসবে। x মানে কি 4, তাই না? এখানে কে y, এখানে z। ওকে, সো এখানে 2 বসছে, এখানে 3 বসছে। সো এখানে কি হবে? 4 এর সাথে কিন্তু প্লাস যোগ করার আগে এটার মধ্যে ভ্যালুটা আসতে হবে। তার মানে ভ্যালু আসা মানে যে আসলে যেটা শুরু হবে 2 আর 3টা গুণ হবে, তাই না? 3 দ্বিগুণা 6, তারপরে কি রেজাল্টটা আসলো এখানে 6 প্লাস 4 10। সো এই LD1 ডেরিভেশন অনুযায়ী অ্যানসার ইজ ভ্যালিড। বাট এখানে দেখো এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে এই আইডির মধ্যে কে বসবে? x y z। তার মানে এখানে কি হচ্ছে, আগে কিন্তু 4 আর 2 যোগ হচ্ছে, তারপরে 4 2 6, 6 এর সাথে 3 গুণ হচ্ছে, 3 6 18। সো দিস ইজ ইনভ্যালিড পার্স ট্রি, তাই না? বিকজ এটা কি করছে, আমার প্রিসিডেন্স কে ফলো করছে না। ক্লিয়ার? প্রিসিডেন্স কে ফলো করছে না। আচ্ছা, সো তাহলে যে গ্রামারের প্রিসিডেন্স থাকবে না, আরেকটা টার্ম খুব ইম্পর্টেন্ট, অ্যাসোসিয়েটিভিটি। অ্যাসোসিয়েটিভিটি খেয়াল আছে? অ্যাসোসিয়েটিভিটি মানে হচ্ছে কোনো অপারেটর লেফট অ্যাসোসিয়েটিভ, কোনো অপারেটর রাইট অ্যাসোসিয়েটিভ। হ্যাঁ, এই জিনিসটা বোঝো কিনা? ফর এক্সাম্পল আমার যদি একটা এখানে খুব ম্যাসাকার হয়ে গেছে, আমরা একটা স্লাইডে যাই। সো অ্যাম্বিগুইটি দুটো কারণে হতে পারে। এক নাম্বার হচ্ছে আমার গ্রামারে যদি প্রিসিডেন্স না থাকে। প্রিসিডেন্স ইজ দ্য ইম্পর্টেন্ট টার্ম, একটু আগেই দেখলাম যোগ আর গুণকে কোনো ডিস্টিংগুইশ করা হয়নি, তাই না? সো নিয়ম অনুযায়ী গুণ প্রায়োরিটি যোগের চাইতে বেশি। ওকে, আরেকটা টার্ম, আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইম্পর্টেন্ট, সেটা কি অ্যাসোসিয়েটিভিটি। অ্যাসোসিয়েটিভিটি খেয়াল আছে কিনা? এটার জন্য গ্রামারটা অ্যাম্বিগাস হতে পারে। ফর এক্সাম্পল তোমাদের মনে করো পাওয়ার অপারেশন, হ্যাঁ, 2 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 2। সো আমরা কি করব, তাহলে এটার মানে কি অ্যাকচুয়ালি যদি 2 এর পাওয়ার 3 যদি এক্সপোনেনশিয়াল অপারেশন বা এরকম অপারেটর ইউজ করি, যাই হোক, সো আমরা কোনটা আগে করব? আগে কিন্তু 3 টু দি পাওয়ার 2 বের করব, তাই না? এটার মানে কি অ্যাকচুয়ালি 2 এর পাওয়ার হচ্ছে 3, 3 এর পাওয়ার হচ্ছে 2। অনেক জায়গায় দেখবা এই পাওয়ার অপারেটরকে এইভাবে লিখেছে এক্সপোনেনশিয়াল অপারেশন। তো 3 স্কয়ার 9, তার মানে আমরা অ্যাকচুয়ালি কি 2 টু দি পাওয়ার 9 বের করব। দিস ইজ দ্য রেজাল্ট। আমি নিশ্চয়ই আগে 2 টু দি পাওয়ার 3 করব না। সো আগে আমি কি করছি, 3 টু দি পাওয়ার 2 করছি, তারপরে 2 টু দি পাওয়ার 9 করছি। তাহলে এটার রেজাল্টের উপর ডিপেন্ড করে তারপর কিন্তু এটা হচ্ছে। সো এই পাওয়ার অপারেটরটা বা এটাকে এক্সপোনেনশিয়ালও বলা হয় এখানে দেখবে, যাই হোক। সো এটা কি হচ্ছে, এটা কিন্তু রাইট অ্যাসোসিয়েটিভ, তাই না? আবার মনে করো কিন্তু প্লাস, মনে করো আমি এরকম একটা জিনিস লিখেছি 2 + 3 - 7। সো যখন এখানে কোনো প্রেসিডেন্স নাই, তাই না, নো প্রেসিডেন্স, প্লাস আর মাইনাসের একই প্রেসিডেন্স, বাট তোমার এটা যখন ইভালুয়েশনটা হবে আমরা কি করব, এটা 2 + 3 আগে ক্যালকুলেট করব 5, তারপরে -7, তাই না? নিশ্চয়ই আমি এটা আগে করব না। সো এখানে কোনো প্রায়োরিটি নাই, বাট আমরা কি করব, লেফট টু রাইট যাব। ওকে, লেফট টু রাইট। বাট এই একই জিনিস একটু আগে আমি যেটা দেখালাম যে 2 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 2, তখন কিন্তু আমি লেফট টু রাইট যাব না, তখন আমি যাব কি রাইট টু লেফট, তাই না? রাইট থেকে যাব, কারণ আগে আমার 3 এর পাওয়ার বের করব, তার রেজাল্টের পরে আমি 2 এর পাওয়ার বের করব। তার মানে কি এই পাওয়ার অপারেটরটা বা এক্সপোনেনশিয়াল অপারেটরটা হচ্ছে রাইট অ্যাসোসিয়েটিভ, আবার এই প্লাস মাইনাসটা কি লেফট অ্যাসোসিয়েটিভ। আমি এভাবেই যাব, মানে এটা কি বুঝতে পারছি অ্যাসোসিয়েটিভিটি কি জিনিস? বোঝা কি গিয়েছে? প্রেসিডেন্স হচ্ছে কোন অপারেশনটা আগে করব কোনটা পরে করব। অ্যাসোসিয়েটিভিটিটাও আগে পরে ডিপেন্ড করছে, বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিরেকশনের উপর, যে আমি লেফট টু রাইট যাব না রাইট টু লেফট যাব। যদি আমার এক্সপোনেনশিয়েশন অপারেটর থাকে তখন কিন্তু আমি রাইটের কাজটা আগে করে তারপরে লেফটের দিকে যাচ্ছি, ঠিক আছে? সো এই দুইটা পারপাসই কিন্তু খেয়াল করতে হবে।
সো তাহলে অ্যাম্বিগাস গ্রামারের একাধিক লেফটমোস্ট ডিরাইভেশন থাকবে, একাধিক রাইটমোস্ট ডিরাইভেশন থাকবে। তাহলে অ্যাম্বিগাস গ্রামারকে আমাদের কি করতে হবে? আনঅ্যাম্বিগাস করতে হবে। হ্যাঁ, একটু আগে আমরা যে দেখালাম একটা ইনপুট স্টেটমেন্টের একাধিক পার্সন, দেখো এখানে ড্র করাই আছে, আমরা কষ্ট করে ড্র করলাম, খেয়াল ছিল না, যাই হোক। সো উই ডু নট ওয়ান্ট আ গ্রামার যেটা কিনা অ্যাম্বিগাস। তাহলে কি করে তাকে আনঅ্যাম্বিগাস বানাতে পারি? এখানে আরো কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখে নিবা, একটু আগে আমরা অলরেডি ডিসক্রাইব করেছি। সো দিস ইজ অ্যাম্বিগাস গ্রামার। এখানে একটা এক্সপ্রেশন দেওয়া হয়েছে, যেমন ভাগ আর প্লাস, আমরা জানি গুণ ভাগের প্রায়োরিটি যোগ বিয়োগের চাইতে বেশি হয়। সো এক্ষেত্রে একটা পার্সিটিভ ভ্যালিড হবে, যেমন এটা ভ্যালিড, এটা কিন্তু ইনভ্যালিড। ঠিক আছে? সো দেখবে অনেকক্ষণ হয়ে গিয়েছে, সো আমি কি তাহলে কেটে দিব? আচ্ছা, সো আচ্ছা, নেক্সট ক্লাসে তাহলে আমরা একটু দেখবো যে গ্রামারকে কিভাবে আনঅ্যাম্বিগাস বানানো যায়, বিকজ অ্যাম্বিগাস গ্রামার দিয়ে আমার পরীক্ষার খাতায় দেখবা যে এক একজন ইউজার এক এক রকম পার্সটি ড্র করছে, তাই না? সো দিস ইজ নট রাইট ওয়ে, তার মানে এরকম গ্রামার আমরা চাই না। সো আমার কি করতে হবে? গ্রামারে প্রিসিডেন্স অ্যাড করতে হবে, গ্রামারে অ্যাসোসিয়েটিভিটি অ্যাড করতে হবে। ঠিক আছে? সো নেক্সট ক্লাসে আমরা দেখব যে গ্রামার কি কিভাবে আনঅ্যাম্বিগাস করা যায়। ঠিক আছে? যেমন এই গ্রামারটার আনঅ্যাম্বিগাস রিপ্রেজেন্টেশন দেখানো হয়েছে, একটু পরে দেখবো এটা লেখা হয়েছে, এটা এমনি এমনি লেখা হয়নি, অনেকগুলো কনসেপ্ট প্রেসিডেন্স আর অ্যাসোসিয়েটিভিটি মাথায় রেখে এই গ্রামারটাকে এভাবে ভাঙা হয়েছে। হ্যাঁ, গ্রামারটার সাইজ একটু বড় হয়ে গিয়েছে, বাট আমাদের আর এক্সট্রা নন টার্মিনাল অ্যাড করতে হয়েছে, বাট এই গ্রামারটা কিন্তু এই ব্লু, যেটা ব্লু দিয়ে হাইলাইট করা হয়েছে, এটা কিন্তু আনঅ্যাম্বিগাস। এখানে যেমন প্রেসিডেন্সকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, অ্যাসোসিয়েটিভিটির কথাও চিন্তা করা হয়েছে। যদিও এখানে যে অপারেটর গুলো আছে এটা অ্যাকচুয়ালি কিন্তু সবগুলোই লেফট অ্যাসোসিয়েটিভ। সো এখানে অ্যাসোসিয়েটিভিটা বুঝতে পারবে না, আমরা আরেকটা গ্রামার দিয়ে অ্যাসোসিয়েটিভিটাও দেখবো। সো তাহলে যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, আমি কি এটা দেখাবো? একটু হিন্টস দিয়ে রাখি, তোমরা একটু দেখে আসতে পারবা। সো এখানে যেটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, ই কে ভাঙলে ই প্লাস ই, ই মাইনাস ই, ই ইন্টু ই, ই ডিভিশন ই, হ্যাঁ, অথবা এই পেয়ার অফ ব্র্যাকেট অথবা নাম্বার আইডি। সো এখানে প্লাস মাইনাস গুণ ভাগের একই প্রায়োরিটি, তার মানে একই প্রায়োরিটি বুঝতে পারছি কিভাবে? ই কে আমরা যে কোনো রুলস দিয়ে যে কোনোটা আগে করতে পারি, তাই না? যে কোনোটা ই কে আমরা ই প্লাস টিও আনতে পারি, ই ইন্টু টিও আনতে পারি, পার্সার যা খুশি তাই, যেহেতু পার্সারকে তুমি রুলস গুলো দিয়ে দিয়েছো, কোনো প্রায়োরিটির কথা বলনি, যা খুশি তাই করতে পারি। সো এখানে কেন করতে পারি না একটু খেয়াল করো, আমাদের যে ইটা দেয়া আছে, আমরা একটা নতুন টার্ম এনেছি, যে এক্সপ্রেশনকে ভাঙলে এক্সপ্রেশন প্লাস টার্ম, মানে সোজা কথা একটা নতুন নন টার্মিনাল টি, যেটা এখানে ছিল না, এটা কোনো অস্তিত্বই ছিল না, শুধু ই ছিল নন টার্মিনাল। সো টি কে আনার একটা কারণ, দেখো ই কে ভাঙলে ই প্লাস টি, ই মাইনাস টি, অথবা ই থেকে সরাসরি টি পাবো। টি তে আসতে পারলে টি কে ভেঙে আমরা গুণ আর ডিভিশনটা আনতে পারবো। তার মানে কি, যখন আমার ইটা দেয়া থাকবে, ই থেকে আমি জাম্প করে ইনটুতে যেতে পারছি না, আমাকে ই থেকে আইদার প্লাস কে চুজ করতে হবে আর মাইনাস অপারেশন কে চুজ করতে হবে, অথবা সরাসরি টি তে যেতে হবে। আবার টি তে যদি চলে যায়, তখন কিন্তু আর আমি প্লাস মাইনাস কে ব্যাক করতে পারবো না। তাহলে অ্যাকচুয়ালি এখানে কি করছি, আমি আসলে এখানে একটা ব্যারিয়ার দিয়ে দিচ্ছি। ব্যারিয়ার মানে কি, রুলস গুলোকে আমি একটু সেপারেট করে দিচ্ছি, প্লাস মাইনাস একদিকে আর মাল্টিপ্লিকেশন ডিভিশনটাকে অ্যাকচুয়ালি দুইটা ডিফারেন্ট লেভেলে নিয়ে আসছে। হ্যাঁ, সো এই যে ডিফারেন্ট ভাগে ভাগ করলাম, যে ই থেকে আমাকে শুরুতে প্লাস আর মাইনাস কি চুজ করতে পারি, আর যদি প্লাস মাইনাস আমার ইনপুট সেন্টেন্সে না থাকে, তাহলে সরাসরি ই কে ভেঙে টি তে নিয়ে আসবো। আর যদি প্লাস অথবা মাইনাস অপারেশন থাকে, তাহলে ফার্স্টে আমাকে প্লাস আর মাইনাস কি চুজ করতে হবে। সো ফার্স্টে তাহলে কোন অপারেশনকে চুজ করছি, যে অপারেশনের প্রিসিডেন্সটা লো। তাহলে কি হবে, লো মানে কি, সে পার্সটির উপরে থাকবে। উপরে থাকার মানে কি, উপরে থাকার মানে কি, সেই কাজটা পরে এক্সিকিউট হবে। যে নিচে থাকবে গুণ আর ভাগ, তার প্রায়োরিটি হাই, তাকে আমরা আগে এক্সিকিউট করব, তারপর আমরা উপরে যাব। তার মানে যার প্রেসিডেন্স হাই তাকে আমরা পার্সটিতে নিচের দিকে যাচ্ছি, যার প্রেসিডেন্স যে অপারেশনের প্রেসিডেন্সটা লো, তাকে আমরা পার্সটিতে উপরের দিকে রাখছি। যার কারণে উপরের দিকে রাখার মানে কি, আমি আমার রুলসকে এমন ভাবে ভাঙবো যে লোয়ার প্রেসিডেন্সকে আমরা আমাদের রুলের উপরের দিকে রাখছি। উপরের দিকে মানে কি, স্টার্ট সিম্বল থেকে ফার্স্টে আমি লোয়ার প্রেসিডেন্স প্লাস আর মাইনাসে যেতে পারবো,
গুণ ভাগে যেতে পারবো না। প্লাস আর মাইনাসের যেহেতু একই প্রিসিডেন্স, সো যে এই দুইটা যে কোনো একটাকে চুজ করলে কোনো সমস্যা নাই। বাট প্লাস মাইনাস আর গুণ ভাগ ডিফারেন্ট। সো প্লাস মাইনাসে যেতে পারবো, গুণ ভাগ চাইলেও আমরা করতে পারবো না। সো প্লাস মাইনাসটা উপরে থাকলো, তারপরে আমরা ই থেকে টিতে নিয়ে এসে টিকে দিয়ে ডিভিশনও করতে পারি, গুণও করতে পারি, ডিপেন্ড করছে আমার ইনপুটে কি সেন্টেন্স দেয়া আছে। যেমন এখানে ইনপুটে যে সেন্টেন্সটা দেয়া ছিল এটা এরকম যে 4 ডিভিশন 2 প্লাস 2, আর ইনপুট সেন্টেন্সটা এরকম দেয়া ছিল। তাহলে ইনপুট সেন্টেন্সটা বলছে কি অ্যাকচুয়ালি ডিভিশন আগে হবে তারপরে অ্যাডিশন পরে হবে। সো ইনপুট সেন্টেন্সটা যদি এরকমও থাকে 4 প্লাস 2 ডিভিশন 1 ফর এক্সাম্পল, সো সেটার ক্ষেত্রেও কিন্তু পার্স ট্রি ড্র করা যাবে সাকসেসফুলি উইদাউট এনি ইনভ্যালিড পার্স ট্রি। কারণ 4 প্লাস 2 এবং ডিভিশন থাকলেও অ্যাকচুয়ালি কোনটা আগে এক্সিকিউট হবে? ডিভিশনই কিন্তু আগে এক্সিকিউট হবে। ডিভিশন করার পরে তারপরে 4 এর সাথে যোগ হবে। যদিও আমরা যখন যাব লেফট টু রাইট যাব, বাট এখানে লেফট টু রাইট এর ক্ষেত্রে অপারেশনের প্রিসিডেন্সটা আলাদা, প্লাসটা লোয়ার প্রিসিডেন্স দেন ডিভিশন আমরা জানি। সো 4 প্লাস 2 আগে থাকলেও আগে কিন্তু 2 ডিভিশন 1টা হয়ে যাবে, তারপরে আমরা 4 এর সাথে অ্যাড করব রেজাল্ট আফটার ডিভিশন। তাহলে এই ক্ষেত্রে যখন আমরা পার্স ট্রি ড্র করব অ্যাকর্ডিং টু গ্রামার, আমরা যদি ব্লু গ্রামারটার দিকে তাকাই, হ্যাঁ ব্লু গ্রামারটা থেকে ই কে আমরা প্লাস কে নিতে পারবো, চাইলেও ডিভিশন নিতে পারবো না। সো আমরা ই কে ভেঙে যদি আমরা এটা করে ফেলি ই প্লাস টি, হ্যাঁ ই প্লাস টি, তারপরে আমাকে কি করতে হবে টি কে, হ্যাঁ টি থেকে এখন আমি খুব সহজেই টি থেকে কি করা যায় টি বাই এফ, হ্যাঁ টি ডিভাইড সিম্বল এফ, খুব সহজেই টি থেকে এফ এ আসবে। यस, তারপরে ই থেকে কই যাব? ই থেকে যাব টি তে যাব, টি থেকে কই যাব? এফ এ যাব, এফ থেকে আমি আমার নাম্বারে চলে গিয়েছি, তাই না? সো ভেরি গুড। তাহলে কি হচ্ছে একদম শুরুতে কিন্তু এই নাম্বারটা এখানে বসেই থাকবে যতক্ষণ পর্যন্ত এই নোডে আমার রেজাল্টটা না পাচ্ছি। সো এখানে টির মধ্যে এফ আসছে, এফ থেকে নাম্বারটা আসছে। ওকে, সো নাম্বারটা বসালে কি আসলে 2 বসাবো, 2 দেন ডিভিশন লিখা যা হচ্ছে এখন যে কার্সর দিয়ে লিখছি তো, সো 2 ডিভিশন 1, সেটা ডিভিশনটা হবে, চলে গেল। সো এই ডিভিশনটা হবে দেন সেটা কথা 2 ডিভিশন 1 হওয়ার পরে তারপরে এখানে 4 এর সাথে প্লাস হবে। সো তুমি চাইলেও এটা একাধিক পার্স ট্রি ড্র করতে পারবে না, কারণ তোমাকে এখানে লিমিট করে দিয়েছে যে ই থেকে তুমি আইদার ই প্লাস টি চুজ করতে পারবা অথবা ই মাইনাস টি চুজ করতে পারবে। তুমি চাইলেও এখানে আগে ডিভিশন আনতে পারবে না, কারণ ই ইন্টু টি নামে যে রুলসটা ছিল ই ইন্টু ই সেটা এখন আর নাই। সো একটু দেখবা আমরা নেক্সট ক্লাসে আরেকটা গ্রামারকে আনএম্বিগাস গ্রামারকে আমরা অ্যাম্বিগাস গ্রামারকে আনএম্বিগাস করব। হ্যাঁ, ডাবল কোলন ল্যাঙ্গুয়েজের জন্য, হ্যাঁ হ্যাঁ দুইটা কোলন দেওয়া হচ্ছে ডাবল ল্যাঙ্গুয়েজের জন্য, এটা আগে তো একটা ছিল। কি কোলনের কথা বলছো? ও বলতেছে যে প্যাসকেলের রুলে যখন আমরা দেখছিলাম আগে রুলসটাতে হচ্ছে ই একটা কোলন দেয়া ছিল আর কি, এখানে দুইটা আছে তো সেজন্য বলতেছে। আচ্ছা আচ্ছা, এটা একদম তোমার গ্রামারে লিখে দেওয়া আছে, ওটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। হ্যাঁ, এখানে যে রুলসটা দেয়া আছে এখানে দুইটা কোলন একটা ইকুয়াল, এটার মানে অ্যাকচুয়ালি এটাকে এভাবেও লেখা যায়, এখানে অ্যারো দিয়েও লেখা যায়, এটা অনেকগুলো এক এক ভাবে লেখা হয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু এই যে এই দুইটা কোলন আর ইকুয়াল এটার মানে কিন্তু এটা কিন্তু আমার গ্রামারের ভেতরে সেন্টেন্সের কোনো স্ট্রাকচার না। হ্যাঁ, আগেরটা ছিল অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টের ভেতরে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টটা কেমন হবে তার উপর। এখানে কিন্তু এই সাইনটা শুধুমাত্র আমার নন টার্মিনাল ই ইমপ্লাইজ মানে এটার সাথে কিন্তু এটাকে মিলিও না। নন টার্মিনালের পরে যে তোমরা যে সাইনটা দেখো এটা হচ্ছে এটা রিপ্রেজেন্ট করে ইমপ্লাইজ সিম্বলকে, আর কিছু না। এটাকে রিপ্রেজেন্ট করে কি, এটা হচ্ছে ইমপ্লাইজ, ই ইমপ্লাইজ। হ্যাঁ, কোনো জায়গায় হয়তো গ্রামারে এই ইমপ্লাইজ সাইন দেখবা অথবা এটা দেখবা, অনেক সময় সরাসরি ড্যাশ সাইনও দেয়া থাকতে পারে, অ্যারোটাই বেশি ইউজ করা হয়। সো এটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই দ্য নন টার্মিনাল, বা নন টার্মিনালকে তুমি কিভাবে ডিরাইভ করবে জাস্ট ফর ইমপ্লাইজ। ঠিক আছে, সো একটু দেখো, দেখে আসলে আমরা নেক্সট ক্লাসে একটা আরেকটা আনএম্বিগাস গ্রামার নিয়ে আমরা নিজেরা কনভার্ট করে দেখবো ইনশাআল্লাহ। সেখানে আমরা প্রেসিডেন্সটা দেখলাম, এখানে আসলে অ্যাসোসিয়েটিভিটি
সেরকম কোনো ব্যাপার ছিল না, আমরা সেরকম একটা গ্রামারও নিব, নিয়ে আমরা দেখার চেষ্টা করব। সো এখানে অনেকগুলো কনসেপ্ট জড়িত অ্যাকচুয়ালি, একটু যা পড়ালাম একটু বইটা পাশে রেখে একটু দেখে আসবে। হ্যাঁ, এরপরে অনেক কিছু আছে। সো এখন অতটুকু দেখার দরকার নেই, আমি যতটুকু পর্যন্ত পড়ালাম আনএম্বিগাস গ্রামার, হ্যাঁ এতটুকু পর্যন্ত একটু দেখে আসবে ট্রাই করে, আমরা আরো কিছু এক্সাম্পল নিজেরা ট্রাই করবো, প্র্যাকটিস করবো। হ্যাঁ ইনশাআল্লাহ, ঠিক আছে তাহলে। হ্যাঁ আজকে শেষ করে দেই। ওকে ম্যাম। ম্যাম একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ বলো নিশা। জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। আমাদের অ্যাসাইনমেন্টের ব্যাপারে, তো আচ্ছা, হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা বলো। ম্যাম আপনি মেবি আপডেট করে দিয়েছেন যে 15 তারিখের মধ্যে দিতে হবে। হ্যাঁ আমি ডেটটা একটু বাড়িয়েছি, কারণ অনেকে আমার আচ্ছা, কাছে বলছিল যে ইটস হার্ড, সেই জন্য আমি একটু এক্সটেন্ড করে দিয়েছি। নো Okay, প্রবলেম, ধন্যবাদ। টাইম বাড়িয়েছি এই জন্য যাতে তোমরা নিজেরা অনেস্টলি নিজেরা করো। হ্যাঁ টাইম কম দেখে অনেকে হয়তো যা কপি করে দিয়ে দিই, হ্যাঁ এরকম যেন না হয়, আমি চাই তুমি নিজে বুঝে করো, এই জন্য আমি টাইম বাড়ালাম, 1 উইক টাইম বাড়িয়ে দিয়েছি। ঠিক আছে, এটা তো ভালো হয়েছে। আমাদের যে অ্যান্ড্রয়েডের ওটার জন্য হচ্ছে অনেকে ল্যাপটপ হ্যাং করছে, অনেকে ল্যাপটপ নিয়ে প্রবলেমে আছে আর কি, ঠিক করাতে যাচ্ছে, তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। ধন্যবাদ ম্যাম বাড়ানোর জন্য টাইম। আর ম্যাম আমি নিশাত। ওকে ওয়েলকাম, থ্যাংক ইউ নিশাত। হ্যাঁ সো আমাকে একজন ইমেল করেছিল, ইমেলে রিপ্লাই দিয়েছি। সো আমাকে ইমেল করতে পারো, কোনো সমস্যা নেই, যে প্রবলেম ফেস করছে আমি কিন্তু রিপ্লাই দিব, নো প্রবলেম। সো আমি টাইম বাড়ালাম, এরপর কিন্তু আর বাড়বে না, ঠিক আছে? সো দিস ইজ দ্য লাস্ট টাইম এক্সটেনশন, এরপরে কিন্তু বাড়াবো না। সো 1 উইক বাড়িয়ে দিয়েছি, আই থিঙ্ক দিস এনাফ। সো একদম লাস্টের আগের দিন বসো না, বা 2 দিন আগে বসো না, তাহলে কিন্তু শেষ হবে না, ঠিক আছে? এখন থেকে অল্প অল্প করতে থাকো। হ্যাঁ অন্যান্য টাস্কের কাজও থাকবে, প্যারালালি কন্টিনিউ করতে হবে। আর যদি কোনো প্রবলেম ফেস করো করতে গিয়ে